हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय शिल प्रभुपाद की जय, गुरु महाराज की जय, সকল ভক্তবৃন্দ की जय। हरे कृष्णा। তো আজ আমাদের বৈদিক প্রশ্ন উত্তরের 203তম পর্ব। এই 203তম পর্বে জানাই কৃষ্ণ প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বিনম্র প্রণাম। তো আশা করি আপনারা গুরু গৌরাঙ্গের কৃপায় ভালো আছেন এবং গুরু গৌরাঙ্গের কাছে এটাই প্রার্থনা আপনারা আপনাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে নিয়ে কৃষ্ণ ভাবনাময় হয়ে খুব সুন্দরভাবে জীবনযাপন করেন এবং আরো কিভাবে করতে পারেন তার জন্য এই বৈদিক প্রশ্ন উত্তর। আমাদের এই বৈদিক প্রশ্ন উত্তরে আমরা বিভিন্ন ধরনের যে ডাউট মানে বিভিন্ন ধরনের যে আমাদের দ্বিধা দ্বন্দ্ব রয়েছে, বিভিন্ন ধরনের আমাদের অজানা জিনিস রয়েছে, কিভাবে আমরা আমাদের এই গৃহস্থ জীবনে বা আমাদের ভক্তি জীবনে কি করে আমরা আরো আগে বাড়তে পারি, কি করে আরো সুন্দরভাবে থাকতে পারি। তো এই বিভিন্ন ধরনের আমাদের প্রশ্নের উত্তরের জন্য এই বৈদিক প্রশ্ন উত্তর, যেখানে আপনি উত্তর পাবেন শাস্ত্র গ্রন্থের ভিত্তিতে, শাস্ত্র গ্রন্থের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের ওপরে আপনি উত্তর পাবেন। তোর জন্য প্লিজ আপনারা একটু বেশি করে শেয়ার করুন এবং প্রশ্ন করুন, প্রশ্ন আনুন, যাতে এই অজানা জিনিসগুলোকে আমরা শাস্ত্রের মাধ্যমে জানতে পারি, ভক্তিতে আমরা কি করে সামনে আগাতে পারি। তো এইভাবে আমাদের বিভিন্ন ধরনের যে প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর জন্য বৈদিক প্রশ্ন। তো যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্লিজ একটু শেয়ার করার চেষ্টা করুন, যাতে সকলে এসে এই বৈদিক প্রশ্নোত্তরে পর্বে প্রশ্ন করার সুযোগ পায় এবং সেই প্রশ্নের মাধ্যম দিয়ে আমাদের অজানা প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। তো আগামীতে আমাদের আজকে যেরকম আমাদের রয়েছে একাদশী, তো আমাদের এই একাদশীতে রাত্রি জাগরণও হয়ে যাবে এবং তার পাশাপাশি আমাদের হরিকথার মাধ্যম দিয়ে প্রশ্নের উত্তরও আমরা পেয়ে যাব। আগামী আমাদের 22 তারিখে রয়েছে নৃসিংহ চতুর্দশী। তো নৃসিংহ চতুর্দশী সম্পর্কে প্রভু অলরেডি তার ফেসবুক পেজে সমস্ত কিছু ডিটেলস দিয়ে দিয়েছেন। তারপরেও যদি কোনো রকম আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা করতে পারেন। এবং আরো যেরকম জবের উপরে আগে যেরকম খুব সুন্দর সুন্দর প্রশ্ন এসেছিল, যে কি করে আমরা জব করতে পারি, কিভাবে আমরা আরো সুন্দরভাবে মনকে করতে পারি। তো এরকম বিভিন্ন ধরনের আমাদের যেরকম প্রশ্ন আছে যেগুলো আমাদের ভক্তিকে সামনে এগোতে সাহায্য করবে। তারপরে আবার এরকম আছে যে সংসার জীবনেও আমরা বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয়ে কিভাবে কি টেকনিক ইউজ করলে আমরা সুন্দরভাবে ভক্তি করতে পারবো, যেরকম বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে। তো সেগুলো আপনারা করতে পারেন। তারপরে যদি মনে করেন যে পার্সোনালি কোনো প্রশ্ন থেকে থাকে, তো সেগুলোর জন্য হোয়াটসঅ্যাপ, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা করতে পারেন। তো যারা উপস্থিত হয়েছেন প্লিজ একটু শেয়ার করুন বেশি করে, যাতে সবাই এসে প্রশ্ন করতে পারে। হরে কৃষ্ণ। তো আমাদের সঙ্গে রয়েছেন শেফালি বর্মন মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম মাতাজি, আশা করি আপনি ভালো আছেন। রয়েছেন সমীর মজুমদার। হরে কৃষ্ণ, প্রণাম। বৈদিক প্রশ্নোত্তর পর্ব কি জয়। আমরা বৈদিক প্রশ্নোত্তর পর্বের জন্য অপেক্ষা করে থাকি, কারণ এটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, তাই না? রয়েছেন প্রিয়া মজুমদার, রয়েছেন পুতুল বাউলিয়া। হরে কৃষ্ণ, প্রণাম। রয়েছেন নয়নশীল। হরে কৃষ্ণ, প্রণাম। খুব সুন্দর নাম, নয়নশীল। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সবই পরিচিত নাম, নুপুর সরকার, ধন্যবাদ। হরে কৃষ্ণ, প্রণাম। জুতন দেবনাথ, হরে কৃষ্ণ, প্রণাম।
हरे कृष्णा प्रभु, दंडवत प्रणाम प्रभु। अच्छा, प्रश्न करेছেন। কৃষ্ণ। তো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রভু আসবেন। প্রশ্ন ছিল আমাদের সনাতন ধর্মে কি সিগারেট বিড়ি বিক্রি করা যায় কিনা, যদি একটু কৃপা করে বলেন। ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। প্র্যাকটিক্যাল প্রশ্ন, যেরকম আমরা ভক্তি করছি তার পাশাপাশি আমরা কি জাতীয় বিজনেস করতে পারি, এগুলো সম্বন্ধেও আমাদের খুঁটিনাটি আমাদের জেনে নিলে পারে খুবই ভালো। তো এই সমস্ত বিষয়ে আপনারা যে প্রশ্ন করেন, সত্যি এটা খুবই ভালো। দেখেছি অনেকেই খুব সুন্দর সুন্দর প্রশ্ন করেন, মানে আমাদের ভক্তিতে আগানোর খুব উৎসাহ আছে, তাই না? তো ওর জন্য আর এই সমস্ত দেখুন কিছু কিছু জিনিস আছে যার জন্য আমরা ভক্তিতে আটকে থাকি, ভাবি হায় রে এটা আমি করি, এটা হয়তো আমি ভক্তি করতে পারবো না বা এই করতে পারবো না, এরকম। হ্যাঁ, তো এগুলো যখনই আমরা প্রশ্ন করব, উত্তর ঠিক শাস্ত্রতে কি বলেছে সেই হিসাবে যখন আমরা উত্তরগুলো পাই, তো সেগুলো নিয়ে আমাদের ভক্তি জগতে আমরা আগাতে পারি এবং সেটাতে আমাদের সুবিধা হয়, ইজি হয়। কারণ আমাদের সকলের মধ্যে একটা আছে পাপের ভয়। আমরা জানি পাপ করলে নরক যন্ত্রণা নরক যন্ত্রণা পেতে হবে। তো এই যে আমাদের মনে যে এটা রয়েছে, তোর জন্য যে ভয়টা রয়েছে, তো এই ভয় কাটানোর জন্যই আমাদের এই বৈদিক প্রশ্ন উত্তর, যে কি করে আমরা কোনটা করলে আমাদের যম রাজার হাত থেকে আমরা রক্ষা পাবো। তারপরে এখনো অনেক কিছু আছে আমরা কুসংস্কারের বশবর্তী হয়ে করছি, যেরকম আমাদের প্রায় প্রশ্ন আসে যে তুলসীর ব্যাপারে, যেটা আসে তুলসীতে জল দেওয়া যায় কিনা এই দিনে, তারপরে তুলসী চয়ন করা যায় কিনা, রবিবারে এইবারে ওইবারে, এরকম অনেক ধরনের আছে যে রবিবারে তোলা যায় না, তারপরে তুলসীতে জল দেওয়া যায় না, এরকম বিভিন্ন ধরনের মতবাদ রয়েছে। তো সেগুলোর থেকেও আমরা এই বৈদিক প্রশ্ন উত্তর থেকে অনেক আমরা ক্লিয়ার হয়েছি, তাই না? আগে এরকম প্রায় প্রশ্ন আসতো, কিন্তু এখন যারা আপনারা সবাই বৈদিক প্রশ্ন উত্তর পর্বে বরাবর রয়েছেন, আপনাদেরও মুখস্থ হয়ে গেছে। তো আশা করছি আপনারাও এই প্রশ্নের যখন সম্মুখীন হন তখন আপনারাও উত্তর দিতে পারেন। তোর জন্য বৈদিক প্রশ্ন উত্তরটা অ্যাকচুয়ালি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই একটা মানে ভালো প্রোগ্রাম, যার মাধ্যম দিয়ে আমরা সব কি জানতে পারি। আর এগুলোর যখন এই সমস্ত প্রশ্নের আমরা সম্মুখীন হই তখন আমাদের উত্তর দিতেও সুবিধা হয়ে থাকে। প্রভু চলে এসেছেন, আপনাদের প্রশ্নগুলো আপনারা রেডি করুন এবং প্রশ্ন রিপিট করার কোনো প্রয়োজন নেই, আপনারা একটার পর একটা প্রশ্ন করতে থাকুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার শ্রীরাতুল চরণ। ঠিক আছে, আমরা এখন মঙ্গলাচরণ করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনাশলাকয়া চক্ষুরুন্মিলিতাং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन भूतले স্বয়ং রূপ কদা মায়ং ददाति शपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुर श्रीयुतपदो कमलं श्रीगुरुणा वैष्णवं च श्रीरूपं शक्रजातं सगण रघुनाथनितं तं सजीवं साद्वैतं शवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्वितं च
नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचालं पंगुलंघायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्येश्वरं हरि ओम तत्सत्। हरे कृष्ण। সর্বপ্রথমে আমি আমার পরমারাধ্য গুরুদেব জয়পতাকা স্বামী গুরু মহারাজ, ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ, গৌরীয় আচার্য বৃন্দ এবং ভক্তবৃন্দের চরণ কমলে আমার বৈষ্ণবীয় প্রণতি নিবেদন করছি। তো আজকে আমাদের বৈদিক প্রশ্নোত্তর পর্বে আমি লীলাশ্বরী মাতাজিকে প্রণতি নিবেদন করছি এবং যারা আজকে আমাদের বৈদিক প্রশ্নোত্তর পর্বে উপস্থিত হয়েছেন সকল আমার পূজনীয় মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলীর চরণ কমলে আমার প্রণতি। বঞ্ছা কল্পতরুভ্যর্ষ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। अनंत कोटि वैष्णव भक्तवृंद की जय, श्रील प्रभुपाद की जय, गुरु महाराज की जय, निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्ण। মাতাজির কাছে আমি অনুরোধ করছি আপনি এখন প্রশ্নোত্তর পর্ব শুরু করতে পারেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার শ্রীরাতুল চরণ কমলে, অসংখ্য ধন্যবাদ প্রভু। তো যারা আপনারা উপস্থিত রয়েছেন আপনাদের চরণে আমার প্রণাম এবং অসংখ্য ধন্যবাদ। তো প্লিজ একটু শেয়ার করার চেষ্টা করুন এবং আপনারা প্রশ্ন করতে শুরু করুন। তো আমরা এখন শুরু করছি। হরে কৃষ্ণ। তো প্রথম আমাদের প্রশ্ন করেছেন জুতন দেবনাথ। তো জুতন দেবনাথ, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। প্রভু, আমার একটা প্রশ্ন ছিল, আমাদের সনাতন ধর্মে কি সিগারেট বিক্রি করা যায় কিনা, যদি একটু কৃপা করে জানাতেন। হরে কৃষ্ণ, প্রণাম। প্রশ্ন করেছে প্রভু, আমার একটা প্রশ্ন ছিল, আমাদের সনাতন ধর্মে কি সিগারেট বিক্রি করা যায় কিনা কৃপা করে আমাকে জানাবেন। না, আমাদের সনাতন ধর্মে শাস্ত্রে বলা আছে আমরা 4টা নিয়ম পালন করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে নেশা বর্জন। তার মানে আপনি নিজেও নেশা করতে পারবেন না এবং অন্যকে নেশা করতে উদ্বুদ্ধ করতে পারবেন না। এটা আমাদের বৈদিক শাস্ত্রে বলা আছে। যে ব্যক্তি নিজে নেশা করে না কিন্তু অন্যকে নেশা করতে উদ্বুদ্ধ করে, তারা সবাই একই রকম পাপী। বুঝতে পেরেছি? তারপর ধন্যবাদ প্রভু। তো পরবর্তী প্রশ্ন জুতন প্রভুই করেছেন, জুতন দেবনাথ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। প্রভু, আমি জেনেছি গোলক বৃন্দাবন যেখানে চৈতন্য মহাপ্রভু লীলা করে সেটা বৈকুণ্ঠ অপেক্ষা শ্রেষ্ঠ। তাহলে জয় বিজয় যখন চৈতন্য মহাপ্রভু লীলায় জগাই মাথায় রূপে অংশগ্রহণ করেছিল, মুক্তির পরে তারা কি গোলক বৃন্দাবনে ফিরে গেছিল নাকি আবারও বৈকুণ্ঠ ধামে ফিরে গেছিল? কৃপা করে জানাবেন। কি হয়েছে প্রশ্ন করেছেন যে প্রভু, আমি জেনেছি গোলক বৃন্দাবন যেখানে চৈতন্য মহাপ্রভু লীলা করেন সেটা বৈকুণ্ঠ অপেক্ষা শ্রেষ্ঠ। তাহলে জয় বিজয় যখন চৈতন্য মহাপ্রভু লীলায় জগাই মাথায় রূপে অংশগ্রহণ করেছিল, মুক্তির পরে তারা কি গোলক বৃন্দাবনে ফিরে গেছিল নাকি আবার বৈকুণ্ঠ ধামে ফিরে গেছিল? এক মিনিট, আমি একটু উত্তরটা দিচ্ছি, কারণ আমি একটু ইউটিউবেও লাইভ দিয়ে দিচ্ছি, তাহলে ইউটিউবের ভক্তরা শুনতে পারবে।
যারা আপনারা উপস্থিত রয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্লিজ একটু বেশি করে আপনারা শেয়ার করার চেষ্টা করুন এবং আপনারা প্রশ্ন করুন। আর খুব সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন, ধন্যবাদ। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ। হ্যাঁ, আমাদের আজকে প্রথম প্রশ্ন হচ্ছে, হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। আপনার আমি জেনেছি গোলক বৃন্দাবন যেখানে চৈতন্য মহাপ্রভু লীলা করে সেটা বৈকুণ্ঠ অপেক্ষা শ্রেষ্ঠ। তাহলে জয় বিজয় যখন চৈতন্য মহাপ্রভু লীলায় জগাই মাদাই রূপে অংশগ্রহণ করেছিলেন, মুক্তির পর তারা কি গোলক বৃন্দাবনে ফিরে গিয়েছিলেন নাকি আবার বৈকুণ্ঠ লোকে ফিরে গিয়েছিলেন? তাদের সেবা হচ্ছে বৈকুণ্ঠ লোকে, তাই তারা সেখানে ফিরে গিয়েছে। আপনারা বলতে পারেন, প্রভু আপনি এটা কিভাবে বললেন, শাস্ত্রী কি? আমরা জানি ভীষ্মদেব তিনি তার আত্মিকগতভাবে তিনি হচ্ছেন গোলক বৃন্দাবনের একজন নিত্য পার্শ্বদ, কিন্তু তার সেবাটা হচ্ছে স্বর্গে। তিনি অষ্টবসুর একজন, এর জন্য উনি দেহ রাখার পরও তার চিন্ময় শরীর ভগবত ধাম চলে গিয়েছিল, কিন্তু তার সেবা শরীর নিয়ে, তার কারণাত্মিকের শরীর নিয়ে তিনি ওয়েট করছিল উত্তরায়ণের জন্য। স্বর্গের দরজা খুলবে, তখন তিনি তার সেবায় যাবে। বুঝতে পেরেছেন? এর জন্য তাদের সেবা যেহেতু বৈকুণ্ঠে, তাই তাদের সেখানে যেতে হবে। যেরকম আমি একটা উদাহরণ দেই, আমরা এখানে ধরুন এই জগতে আমরা সবাই লীলা করতে আসছি, মানে লীলা খেলা করতে আসছি। তা আমাদের যে সমস্ত লীলা খেলা করব, কিন্তু আমাদের মনে রাখতে হবে একদিন মরার পরে আমাদের যেখানে লোক সেখানে চলে যেতে হবে। তাই আমি কারো মা ডাকছি, কাউকে বাবা বলছি, আমি কারো ভাই হচ্ছি, কারো বোন হচ্ছি, এই হচ্ছে সেই হচ্ছে, কিন্তু মৃত্যুর পরে আমাদের সবাইকে সেই স্থানে যেতে হবে। যেটা আমাদের অরিজিনাল পজিশন, যেখানে আমরা অরিজিনাল সেবায় যুক্ত থাকি, সেটা হচ্ছে আমাদের ইটার্নাল সেবা সেখানে। তাই ওনাদের ইটার্নাল সেবা হচ্ছে বৈকুণ্ঠের দ্বার পালনা, এর জন্য ওনারা বৈকুণ্ঠ লোকে ফিরে গিয়েছিল। বুঝতে পেরেছি? ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম জয় বিজয় কোথায় যাবেন, তো সেটা তারা হচ্ছে বৈকুণ্ঠের যেহেতু সেবক, তো বৈকুণ্ঠে তারা ফিরে গেছিলেন। পরবর্তী প্রশ্ন করেছেন নন্দিতা দেবশ্রী, আপনাকে ধন্যবাদ। You little bit take your camera middle, little bit. Okay. হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। কৃষ্ণের হাতের বাঁশিটা কে, এই সম্পর্কে একটু বলবেন প্রভু? প্রণাম। কৃষ্ণের হাতের বাঁশিটা কে? কৃষ্ণের হাতের বাঁশিটা হচ্ছে একজন ভগবানের ভক্ত। বুঝতে পেরেছেন? গোপী, তার জীবনের ছিল, এ হচ্ছে সরস্বতী মাতা নিজে। বুঝতে পেরেছেন? কৃষ্ণের বাঁশিতে স্বয়ং সরস্বতী মাতা থাকে, তাই না? এর জন্য ভগবান এই বাঁশিকে খুব পছন্দ করে। এই বাঁশি হচ্ছে ভগবানের সুরের প্রতীক। ভালো করে বুঝুন, সুরের প্রতীক হচ্ছে বাঁশি। এর দ্বারা ভগবান বুঝিয়েছেন তিনি সুরকে এত পছন্দ করে। এর জন্য ভগবান কীর্তন বা নামকে এতটা পছন্দ করে, তিনি সবসময় রাধারানীকে তার সঙ্গে রাখে না, কিন্তু বাঁশিকে তার সঙ্গে রাখে। এর দ্বারা ভগবান বুঝিয়েছে যে আমি যেহেতু আমার সুরকে আমি 1 সেকেন্ডের জন্য, যখন ভগবানকে শয়ন দেওয়া হয়, ভগবানের মানে শয়নের সাইডে বাঁশি রাখতে হয়। আমরা যেরকম কোলবালিশ রাখি, ভগবানের সাইডে বাঁশি রাখতে হয়, নাহলে ভগবান ঘুমাবে না।
এর জন্য এই কৃষ্ণের বাঁশি হচ্ছে সুরের প্রতীক, হ্যাঁ না? আর এই সুরের অধিষ্ঠাত্রী দেবীকে রাধারানী নিচে, হ্যাঁ না? কারণ তার এক নাম হচ্ছে তুঙ্গবিদ্যা। তাই এই বাঁশি একদিক থেকে রাধারানীরই প্রতীক, কিন্তু মুড আলাদা। বুঝতে পেরেছি? নেক্সট। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম ভগবানের হাতের বাঁশি মূলত কে। পরবর্তী প্রশ্ন করেছে, থাকুন যার যা প্রশ্ন আছে, বিভিন্ন একাদশী বা এই নরসিংহ চতুর্দশী বা যে কোনো এই সমস্ত প্রশ্ন, যার যা প্রশ্ন আছে। আমরা 11টা পর্যন্ত, আজকে একটু একাদশী তো, তাই একটু হালকা রাত্রি জাগরণ, আমাদের প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট আরো আছে। তো প্রশ্ন করতে থাকুন পরপর, আমি যতটা তাড়াতাড়ি সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ প্রভু। তো প্লিজ আপনারা প্রশ্ন আপনাদের কাজ হচ্ছে বেশি করে শেয়ার করা, যারা লাইভ ফেসবুক লাইভে আছেন, ইউটিউব লাইভে আছেন, তাহলে আরো বেশি ভক্তরা যুক্ত হতে পারবে, আরো নতুন নতুন প্রশ্ন আসবে। নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন সুরজিৎ ভৌমিক, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। কালকের ক্লাস অনুযায়ী একটা প্রশ্ন, স্ত্রী যখন কলুষিত হয় তখন সমাজে বর্ণ সংকর সৃষ্টি হয়, এই বিষয়টা অল্প বুঝিয়ে দেবেন প্রভু, প্রণাম। স্ত্রী যখন কলুষিত, এটা কালকে না আজকের ক্লাস। স্ত্রী যখন কলুষিত হয় বর্ণ সংকর, কারণ কি? স্ত্রী যদি, কারণ বাচ্চার জন্ম হয় মা বাবার চেতনা থেকে। পুরুষ এবং স্ত্রী যে চেতনা নিয়ে তারা কনসেপ্ট করবে, সঙ্গ করবে, ওই চেতনার কি হবে? তাদের সন্তান হবে। এখন স্ত্রী যদি হয়তো তার সঙ্গ করছে স্বামীর সঙ্গে, কিন্তু তার মনের মধ্যে অন্য কোনো এরকম 3-4 জন পুরুষ বা অন্য কোনো পুরুষের চিন্তা করছে, তাহলে তো ওটা বর্ণ সংকর হবে। সামনে দেখা যাচ্ছে এক পুরুষ, হ্যাঁ না, তার হচ্ছে শক্তি তার মধ্যে প্রবেশ করছে, কিন্তু চিন্তা প্রবেশ করছে আর এক পুরুষের, বা আদর প্রবেশ করছে আর এক পুরুষের চিন্তা। তো এই সমস্ত বর্ণ সংকর বলতে কি হচ্ছে? সংকর মানে মিক্স প্রজাতি, বুঝতে পেরেছেন? এর জন্য যখন কোনো জিনিসের মধ্যে 3-4 আইটেমের মিক্স হয়, আমরা যেটাকে বাংলায় বলি লাবড়া সবজি, এই বর্ণ সংকর হচ্ছে এরকম। তো এর জন্য স্ত্রীর যখন চেতনা ব্যভিচারিণী হয়ে যায়, এটা শুধু স্ত্রী না, পুরুষেরও চেতনা যখন ব্যভিচারিণী হয়ে যায়, তখন এই বর্ণ সংকর সন্তান উৎপাদন হবে। বুঝতে পেরেছি? যে তাদের চেতনার মধ্যে এক যদি কৃষ্ণ না থাকে, এক স্বামী না থাকে, অন্য কোনো চেতনা থাকে, তখন তার মধ্যে আবার আছে। ভালো হয় যদি তার চেতনার মধ্যে ভালো জিনিস থাকে, কিন্তু যে হয়তো চিন্তা করেছে, হতে পারে, আমি একটু উদাহরণ দিচ্ছি। স্ত্রীর যে স্বামী, সে হচ্ছে কামী, বুঝতে পেরেছেন? সে কামী, এখন সে তার প্রতি সম্ভোগ করতে আসছে, কিন্তু ওই মাতাজি তার ইচ্ছা নেই আজকে সম্ভোগ করার, ধরুন আজকে একাদশী, কিন্তু সে তখন বাধ্য হচ্ছে, তার উপরে অত্যাচার করছে, তার মানে কি বলে, তার উপরে এক ধরনের জোর জুলুম করে তার উপরে শারীরিক ভাবে তার উপরে নির্যাতিত হচ্ছে বা তার সঙ্গে সঙ্গ করা হচ্ছে। তখন মাতাজি হয়তো বাধ্য হয়ে তাকে শরীর দিচ্ছে, কিন্তু তার চেতনার মধ্যে হয়তো সে কোনো ভালো একজন আধ্যাত্মিক পুরুষের চিন্তা করছে, সন্তানটা ভালো হবে। এখন আপনি বললেন প্রভু এইসব ফালতু কথা আপনি কি বললেন, কোন জায়গায় আছে শাস্ত্রে? উদাহরণ প্রহ্লাদ মহারাজ নিজে। কেন? কারণ কি? এরা হিরণ্যকশিপু, তিনি কামাসক্ত হয়ে ক্রোধান্বিত হয়ে আসছে। ছেলেটা তো ক্রোধী হওয়া উচিত ছিল, কিন্তু না, তার বাবার চিন্তার মধ্যে কে ছিল? বিষ্ণু। আবার মার চিন্তার মধ্যে কি ছিল? একে তো উনি ক্রোধী, ক্রোধ নিয়ে যদি কেউ কাম ক্রিয়া করতে চায়, অবশ্যই সেই নারীও প্রসন্ন না। এর জন্য তিনিও চিন্তা করছিল কৃষ্ণকে, বিষ্ণুকে, আর এদিকে এও চিন্তা করছিল বিষ্ণুকে। সে আমি লীলায় বলেছি ক্লাসে, যে যখন হিরণ্যকশিপুর কি করেছেন, তিনি তপস্যা করতে বনে চলে গেছে, যেই চোখ বুঝে এক পায়ের উপর দাঁড়িয়ে তপস্যা শুরু করেছে, সেই সময় নারদ মুনি পাখি রূপে এসে তার কানের কাছে বিষ্ণু বিষ্ণু নারায়ণ নারায়ণ নাম উচ্চারণ, আর ওনার মনের মধ্যে আরো ক্রোধ আসছে, আমি হচ্ছি নারায়ণ, আরে এটা কি
বিষ্ণু বিষ্ণু নারায়ণ করছে। আর যখন মানুষের, আমরা গীতায় শুনেছি কাম এসো ক্রোধ এসো, যখনই ক্রোধ আসবে তার মধ্যে কাম আসবে। সেই কামকে এখন উনি জানে, কারণ আমরা জানি হিরণ্যকশিপুর অত্যন্ত বিদগ্ধ পণ্ডিত ছিলেন, যার ভাই মারা যাওয়ার পরে আত্মতত্ত্ব জ্ঞান দিয়েছেন তার ভাই বৌদের। এর জন্য জানে কামের ক্রোধ নিয়ে কখনো তপস্যা করলে সেই তপস্যা লাভ মানে ফলপ্রসূ হবে না। এর জন্য ওনার ক্রোধকে কমানোর জন্য এই কামে জন্য নিবারণ করার জন্য স্ত্রীর কাছে আসে। তার জন্য ক্রোধ আসছিল কি, নারায়ণের নাম শুনে। এজন্য তার মনের মধ্যে নারায়ণ ছিল, এর জন্য সন্তান হয়েছে নারায়ণ ভক্ত, কৃষ্ণ ও বিষ্ণু ভক্ত। বুঝতে পেরেছি? এর জন্য ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন অঙ্কিতা রয়, আপনাকে ধন্যবাদ। প্রভু প্রণাম। প্রভু, পিরিয়ড চলাকালীন সময়ে কি তুলসী মহারানীকে জলদান ও প্রদক্ষিণ করা যায়? আপনি পিরিয়ডকালীন চলাকালীন সময় আপনি প্রদক্ষিণ করতে পারেন, জল না দান করলে ভালো। তবে আমি এগুলো বলেছি, এই জিনিসগুলো সম্পূর্ণ এই পিরিয়ডের বিষয়টা ভগবান, পিরিয়ডের বিষয় ভগবানের সেবাটা সম্পূর্ণ এটা একটা স্থিতির বিষয়। বুঝতে পেরেছেন? এটা একটা স্থিতির বিষয়। আমি ভালো করে এটাকে আমি বুঝাচ্ছি। আমি জানি এটা নিয়ে অনেক, এখন দেখি যে অনেক ইউটিউবে ফেসবুকে লেখা আছে। আপনারা জানেন কিনা, এই যে মা দ্রৌপদী যখন কৃষ্ণকে বস্ত্রহরণের সময় ডাকছিল, তখন দ্রৌপদী পিরিয়ড কালীন ছিল। বুঝতে পেরেছেন? তা আপনাদের মনে প্রশ্ন হতে পারে, দ্রৌপদী পিরিয়ড কালীন ভগবানকে ডেকেছে, আর ভগবান তাহলে কি করে আসলো? ভগবানকে কি করে সে স্পর্শ করলো? এখন বুঝতে হবে, এই দ্রৌপদীর যে স্থিতিটা ছিল সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় ছিল, তার জন্য সে এগুলো করেছে আর কৃষ্ণ অ্যাকসেপ্ট করেছে। এখন আপনি যদি তুলসীতে জল দান করার সময় আপনার যদি চিন্তা এরকম থাকে যে না আমি এটা অপবিত্র লাগতেছে, তাহলে আপনি কোনো সময় করবেন না। জল দান তো ভালো, পরিক্রমাও করবেন না। কিন্তু আপনার চিন্তা চেতনা যদি এরকম হয়, আমি ভগবত সেবা করছি, তুলসী মহারানী সেবা আমাকে করতে হবে, আমি এই 5 দিনের মধ্যে যদি মরে যাই বা এই 7 দিনের মধ্যে মরে যায় কি হবে, আমি সেবা করবই, এরকম যদি তুলসীগত প্রাণ হয় তাহলে আপনি করতে পারেন। কিন্তু বৈদিক শাস্ত্রের নিয়ম হচ্ছে এই পিরিয়ডের 5 দিন আমাদের মানসিক সেবা করার কথা বলা আছে। বুঝতে পেরেছি? কিন্তু কেউ যদি এটা ক্রস করে সেটা খারাপ না, যদি সে কৃষ্ণের চিন্তায় সম্পূর্ণরূপে বিগলিত হয়ে করে তাহলে ঠিক আছে। কিন্তু কেউ যদি মানে বর্ণাশ্রমের মধ্যে থেকে জাস্ট এজ এ ফর্মালিটিস করছে, তাহলে বলবো স্টপ রাখাটাই বেটার। কিন্তু আবার আছে কারো হয়তো কেউ নেই, করার নেই কেউ কিছু, তখন আপনি, এর জন্য বলা হয় আপনি ভগবানের সেবা পূজা করবেন না, রান্না বান্না করবেন না। রান্নাটা হয়তো করে দিতে পারেন, ভোগটা লাগাতে হবে স্বামীকে। বুঝতে পেরেছেন? তো এগুলো সম্পূর্ণ ভগবানের বিগ্রহ স্পর্শ, এগুলো সম্পূর্ণ নির্ভর করে চিন্তা চেতনার উপরে। বুঝতে পেরেছেন? তো এর জন্য আপনি তুলসীতে জল দান করতে পারবেন না, কিন্তু আপনি প্রদক্ষিণ করতে পারবেন। কিন্তু আপনি যদি ওরকম যে না আমাকে করতেই হবে, আমি এটা, এরকম যখন আপনি ডেসপারেট হবেন তখন ভগবান সেটা অ্যাকসেপ্ট করবে। বুঝতে পেরেছেন? সব কিছু মাপ নির্ভর করে আপনার কৃষ্ণ ভক্তির প্রগাঢ়তাটা কত। তার আমরা জানি ভগবানকে শুদ্ধ ভোগ, কি বলে, ভগবানের খাবার কখনো চেখে দেখে যদি ভগবানকে দেওয়া হয় তাহলে ভগবান ওই ভোগ গ্রহণ করে না। কিন্তু আমরা দেখেছি সবরই ভগবানকে আদা আদা খেয়ে তারপর খাওয়াইছে, আর ভগবান তাই খেয়েছে। এটা হচ্ছে তার ভক্তির প্রগাঢ়তা। আপনার যদি সেরকম ভক্তি, সেরকম শ্রদ্ধা থাকে তাহলে আপনি এগুলো করতে পারেন, তাহলে কোনো সমস্যা নেই। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। কৃষ্ণদাস লিখেছেন, আমি প্রভু ছোট্ট একটা প্রশ্ন, ক্লাস চলছে আর আমি জব করছি, পাপ হচ্ছে না? অবশ্যই পাপ, কারণ আমাদের
জপ এবং শ্রবণ একসঙ্গে করা যাবে না। আমরা যদি করতে পারতাম, যদি হরিদাস ঠাকুর হতাম। এর জন্য আমাদের জপ করলে জপ করতে হবে, শ্রবণ করলে শ্রবণ করতে হবে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন করেছেন বীণাধর, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম নেবেন। প্রভু, আমি একাদশী ব্রত পালন করি। এখন আমি একটি কথা জানতে পারলাম যে সধবা নারীরা নাকি একাদশী ব্রত পালন করলে তার স্বামী সহ পূর্বপুরুষ সবাই নরক যন্ত্রণা ভোগ করবে। এই কথাটি নাকি পদ্ম পুরাণে, ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ আছে। আমাকে এই কথার ভিত্তির বিশ্বাসযোগ্যতা কতটুকুনি আমাকে বুঝিয়ে দিয়ে আমার মনের সংশয় দূর করুন প্রভু, প্রণাম। এখানে বলা হয়েছে যে সধবা নারী হচ্ছে, আপনি যে ব্যক্তি বলেছে, প্রথমে আমি এটা আপনার উত্তর দেব না, না, আপনাকে বুঝতে হবে এই যে কথাটা যেখানে বলেছে, আপনাকে বুঝতে হবে সেই গ্রন্থটার, ওনাকে বলবেন যার কাছ থেকে শুনেছেন, তাকে বলবেন আপনি ওই যেখানে এই লাইনটা পেয়েছেন সেই গ্রন্থের আগের পেজ, পরের পেজ আর যে পেজে লিখেছে এই তিনটা পেজ আপনি আমাকে স্ক্যান করে পাঠান। তারপর আমি পড়বো, তারপরে আমি বলবো। বুঝতে পেরেছি? এবার এটা গেল, যার কাছ থেকে শুনতে তাকে এটা দিয়ে কালকে অবশ্যই আপনি তাকে ফোর্স করবেন যে আমাকে ওই তিনটা গ্রন্থ পাঠান। দ্বিতীয়, আমার প্রশ্ন হচ্ছে, সধবারা যদি একাদশী না করতে পারে মা, তা আপনি তাকে বলবেন চৈতন্য মহাপ্রভুর মা তো সধবা ছিল, যখন তিনি তার মাকে বলেছেন মা তুমি কালকে থেকে একাদশী করবে, কালকে একাদশী, তখন তো জগন্নাথ মিশ্র জীবিত। তাহলে চৈতন্য মহাপ্রভু কি পদ্মপুরাণ জানতেন না, স্কন্দ পুরাণ জানতেন না? বুঝতে পেরেছি? এগুলো যেখানে বলা হয়েছে যে সধবারা একাদশী করবে না, এই ক্ষেত্রে ওনাদেরকে এই দৃষ্টি থেকে বলা হয়েছে যে যে সমস্ত সধবারা কি বলে একমাত্র কর্মকাণ্ডীয় বিধানের মধ্যে সম্পূর্ণরূপে নিমজ্জিত, হ্যাঁ না, তারা একাদশী, তাদেরকে একাদশী করতে, কারণ তাদের মেন্টালিটি নেই, তখন তাদেরকে বলা হয় যারা ভোগ প্রকৃতি, বরঞ্চ তারা কি করে একাদশী করে তারা এই সমস্ত কামি আচরণ করবে। বুঝতে পেরেছে? এর জন্য তাদেরকে হয়তো মানা করেছে। বুঝতে পারবেন শাস্ত্রে যখন বলে তার আগে পিছে বলেছে। বুঝছেন? আবার হতে পারে এই যে যাদের কোন সধবাদের বলেছে, আমরা তো জানি ব্রাহ্মণের বউ সধবী, আবার শূদ্রের বউ হচ্ছে সাধ্যবী। এখন ব্রাহ্মণের বউয়ের কার্যকলাপ আর শূদ্রের বউয়ের কার্যকলাপ একরকম হবে না। ওখানে কোন শ্রেণীর সধবাদের বলেছে যে এই একাদশী করা যাবে না, সেটা আপনাকে বুঝতে হবে। বুঝতে পেরেছেন? আমরা জানি যেরকম সাচ এক্সাম্পল, আমি একটা উদাহরণ দিই, আপনি বলুন, আপনি একটা কথার উদাহরণ। আমরা জানি শাস্ত্রে বলা হয়, মানে শাস্ত্রে না, ধরুন ভৌতিক জগতে বলা আছে পর্নোগ্রাফি দেখা যাবে না। এইটা ধরুন লেখা আছে কোনো বইতে, পর্নোগ্রাফি মানে কোনো যৌন সঙ্গম দেখা যাবে না, এটা লেখা আছে। এখন এটা লেখা থাকলে কি যে ব্যক্তিরা বিবাহিত তারাও কি দেখতে পারবে না? বলুন, আপনি তাকে উত্তর দেবেন। তাহলে বুঝতে হবে এই কথাটা লিখেছে আন্ডার 18 দে কান্ট সি, তারা দেখতে পারবে না, কারণ তাদের দেখার স্থিতি এখন তৈরি হয়নি। কারণ যারা বিবাহিত তারা এটা দেখতে পারে, হ্যাঁ না? বুঝতে পেরেছেন? এর জন্য কোন সধবাদের নিষেধ করেছে, বুঝতে পেরেছেন? তো এর জন্য আমাদের সেই জিনিস ভালো করে জানতে হবে। এগুলো যারা বলে তারা হচ্ছে কি জন্য বলে জানেন? কারণ হচ্ছে ওরা নিজেরা করে না, ওরা যাতে, ওরা তো পাপের মধ্যে ঢুকছে, আপনাকেও স্টপ করাতে যাচ্ছে যাতে আপনিও পাপ করেন। বুঝতে পেরেছেন? এর জন্য এই সমস্ত কথাগুলো তারা ওই মাঝখান দিয়ে একটা লাইন উঠিয়ে নিয়ে আসে। যেরকম আমি কালকে
হরিভক্তি বিলাস পড়তেছিলাম। হরিভক্তি বিলাসে প্রথম লাইনটাই লেখা আছে, দীক্ষাবিহীন একজন মানুষের কোনো কিছু গ্রহণ করা যাবে না এবং কোনো সেবা ভগবানের কাজে লাগে না। এই লাইনটা লিখেছি। এরপরে আমি ওটা পড়তেই আসি রিসার্চ করার জন্য। পড়তে পড়তে যখন আমি এক পেজ পড়লাম, লাস্টে গিয়ে বলছে, তবে যদি কোনো গুরুর আশ্রয় নিয়ে তার আদেশ অনুসারে সে যদি ক্রিয়াকর্ম করে, তখন সে তার ক্রিয়াকর্মে কিছু ফল সে পাবে, কারণ কি সে ভবিষ্যতে তা একজন গুরুর আশ্রয় নিবে, এই জন্যই সে এই সমস্ত ক্রিয়াকর্মগুলো করছে। তাহলে দেখুন, কেউ যদি মাঝখান দিয়ে ওই লাইনটা নিয়ে আসে তাহলে কি হবে বুঝলেন? বেদে বলা আছে, আমাদের পশু বলির কথা বলা আছে, কিন্তু এরপরে যদি কেউ না পড়ে যে পশু বলি কলিকালে করা নিষেধ আছে। এখন তো বেদে বলেছে পশু বলি করা যাবে। এখন প্রশ্ন হচ্ছে কোন যুগে করতে বলছে? এটা কি কলিযুগের জন্য আছে? তাহলে আরো 2-1 পাতা পড়তে থাকি, তাহলে লাস্টে গিয়ে দেখবে কলিকালে 5টা জিনিস নিষিদ্ধ আছে, তার মধ্যে একটা হচ্ছে আপনার অশ্বমেধ গোমেধ যজ্ঞ, মানে এই সমস্ত হত্যাযজ্ঞ করা যাবে না। এর জন্য কোন ব্যক্তিরা যখন বলে, তারা হচ্ছে বাংলা একটা বলে অল্প জলের মাছ লাফায় বেশি। কোন লাইন পড়ে না, মাঝখান দিয়ে 1-2 লাইন পড়ে একটা কমেন্টস করে বসে। আর আমরা যারা বোকা, ওই 1-2 লাইন শুনি বিশ্বাস করি। বুঝতে পেরেছেন? এটা আমরা শাস্ত্রেরও বিশ্বাস করি, জীবনের কথা বিশ্বাস করি। এখন যদি আপনাকে বিনা মাতাজি কেউ এসে বলে যে আপনার স্বামী ব্যভিচারী, আপনি কি বিশ্বাস করবেন? আপনি সঙ্গে সঙ্গে বলবেন না সেইখানকার ফটো দেখাও, সেইখানকার এভিডেন্স নিয়ে আসো, তাহলে আমি বুঝবো। আপনি যদি আপনার স্বামীকে কেউ ব্যভিচারী বলেছে, আপনি তার জন্য রেফারেন্স চাচ্ছেন, ছবি চাচ্ছেন, তা আপনি এটা জিজ্ঞেস করেননি? ব্রহ্মবৈবর্ত পুরাণে লেখা আছে, সেই পৃষ্ঠার আগের পেজ, পরের পেজ, মাঝখানের পেজ নিয়ে আসো, আমি সুন্দর নিত্যানন্দ প্রভুকে পাঠাবো অথবা ইসকনে পাঠাবো, তারা আমাকে রিসার্চ করে বলবে, কারণ তারা তো বলেছে। তখন দেখবেন ও আর জিন্দগিতে আপনার সঙ্গে কোনো কথা বলবে না, আর নয় বলবে আমার কাছে সেই বই নেই। বুঝতে পেরেছি? এজন্য মানুষ সিলে কান নিয়েছে বললেই আপনারা দৌড়ে না, নিজে কানে হাত দিয়ে দেখেন যে কানটা আছে কিনা। আপনাকে কেউ বলে দিয়েছে বিনা মাতাজি চিলে কান নিয়েছে, আর আপনিও দৌড়াচ্ছেন, আগে আপনার কানে হাত দিয়ে দেখবেন যে কানে আছে কিনা। হরে কৃষ্ণ। নেক্সট। ধন্যবাদ প্রভু। আপনারা যারা উপস্থিত রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর সুন্দর আপনারা প্রশ্ন করছেন, তো আর একটু বেশি করে শেয়ার করুন। এরকম সুন্দর সুন্দর আরো নতুন নতুন প্রশ্ন আসবে এবং যার মাধ্যম দিয়ে আমাদের অজানা জিনিসকে আমরা জানতে পারবো। আমাদের পরবর্তী প্রশ্ন করেছেন মৃণাল চন্দ্র, আপনাকে ধন্যবাদ। প্রভু, বাংলাদেশের ভোলা লানমো থেকে বলছি, একাদশীর দিনে কি তেল গায়ে মারধর করা যাবে? তেল গায়ে মারধর মানে বুঝলাম না, মানে মাখা যাবে মনে হচ্ছে এটা। একাদশীর দিনে কি তেল গায়ে মারধর করা যাবে? বুঝলাম না আপনার প্রশ্ন। আপনি যদি উপস্থিত থাকেন প্লিজ আপনার প্রশ্ন আরেকবার ক্লিয়ার করে লিখুন। মারধর একটা বিষয়, তেল লাগানো আরেকটা বিষয়, এটা ঠিক করে লিখুন। একাদশীতে আবার তেল গায়ে মারধর করতে যাবেন নাকি কোথাও? পরবর্তী প্রশ্ন করেছেন আরাধনা দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, মালা জপ করতে গেলে কি গুরুর আদেশ নিতে হয়?
খুব সুন্দর প্রশ্ন। আপনি মালা জপ করার সময় গুরুর আদেশ অবশ্যই। এখন এখানে গুরু বলেনি যে দীক্ষা গুরুই। আপনি যখন মালা জপ করবেন, ধরুন আমি আপনাকে বললাম মাতাজি আপনি জপ করেন, কোন একজন ভক্ত আপনাকে বলল, তাহলে এটা কি আদেশ হলো না? শাস্ত্রে বলা নেই যে দীক্ষা গুরুর কাছ থেকে আদেশ প্রাপ্ত হওয়ার পরে মালা করতে হবে। এখন আপনি বলবেন প্রভু শাস্ত্রের উদাহরণ দেন। শাস্ত্রের উদাহরণ হচ্ছে দীক্ষা পুনর্চার্যা বিধি অপেক্ষা না করে জিহ্বা স্পর্শ মাত্র আচণ্ডালে উদ্ধারে। হরিনাম করতে, ভাগবত পড়তে, ভক্তি জীবন করতে, আপনি মাছ মাংস ছাড়তে, এগুলো ছাড়তে কোনো গুরুকে জিজ্ঞেস করতে হবে না। আপনি কারো কাছ থেকে শ্রবণ মাত্রই আপনি এটা করতে হবে। যার কাছ থেকে শ্রবণ করছেন সেও তো আপনার গুরু। আমরা জানি আমাদের ভগবত ভক্তির জীবনে তিনজন গুরু, একজন হচ্ছে চেতগুরু, একজন চারজন গুরু, একজন হচ্ছে চেতগুরু, একজন হচ্ছে আমাদের শিক্ষাগুরু, একজন হচ্ছে বত্ম প্রদর্শক গুরু, আর একজন হচ্ছে দীক্ষা গুরু। বুঝতে পেরেছেন? আপনারা বত্ম প্রদর্শক গুরু বুঝেননি। চেতগুরু হচ্ছে পরমাত্মা, পদ্ম প্রদর্শক গুরু হচ্ছে আমাকে এই রাস্তাটা দেখিয়েছে, কিন্তু আর আমার সঙ্গে কোনো ইস্কনে নিয়ে আসছে আমাকে, আর কোনো খবরাখবর নেই, কিন্তু আমাকে একজন রাস্তা দেখি ইস্কনের একজন ভক্তের সঙ্গে পরিচয় করে, সে আমাকে গাইড করছে, সে হচ্ছে শিক্ষা, বুঝছে, নিয়ম নীতি দিয়ে। আর যার কাছে দীক্ষা নিয়েছি সে হচ্ছে আমাদের দীক্ষা গুরু, আর উনি হচ্ছেন শিক্ষা গুরু। তা আমাদের সবার শিক্ষা গুরু হচ্ছে প্রভুপাদ, কারণ তার শিক্ষায়, বুঝতে পেরেছেন? এর জন্য আপনি যখন আমি এগুলো শিখাই, তা মানে পড়াচ্ছি, বুঝাচ্ছি, আপনার মনে করবেন আমি আপনাদের শিক্ষা গুরু। আমি প্রভুপাদের একজন দাসানো দাস হয়ে তার কথাগুলোকে আপনাকে জাস্ট কপি পেস্ট করে আপনাকে হেল্প করছি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট। শিক্ষাগুরু প্রভুপাদ, কারণ আমার কোনো নিজের তো শিক্ষা নেই, আমি তো শিখি প্রভুপাদের কাছ থেকে, বুঝতে পারছি? এর জন্য আমাদের শিক্ষাগুরু হচ্ছে প্রভুপাদ, উনি হচ্ছেন শিক্ষা দিয়ে গেছেন। আমরা সেই শিক্ষাগুলোকে স্থান কাল পাত্র বেশে কিভাবে এটাকে অ্যাপ্লাই করতে হবে সেইটা আমরা মানে বুঝানোর চেষ্টা করি। সো উই আর জাস্ট লাইক এ অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন অমল চন্দ্র, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। তুলসী পত্র কোন কোন দিনে চয়ন করা যাবে যাবে না? সুন্দর প্রশ্ন, এক্সেলেন্ট। কোন কোন দিনে তুলসী পত্র চয়নের ক্ষেত্রে দেখুন, তুলসীতে জল দান আর তুলসী প্রদক্ষিণ এগুলোর ক্ষেত্রে কোনো দিন বাধা নেই। এটা কি বলেছে আপনার পদ্ম পুরাণেও বলা আছে, স্কন্দ পুরাণেও বলা আছে, বুঝতে পেরেছেন? অনেকেই বলে একাদশীর দিন তুলসীতে জল দিতে নেই, কোনো শাস্ত্রে লেখা নেই, বুঝতে পেরেছেন? আপনি স্কন্দ পুরাণে যুধিষ্ঠির নারদ সংবাদে, কৃষ্ণ অর্জুন কৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে পাবেন, কামিকা একাদশীতে কোনো ইয়েতে লেখা নেই। তারপর যুধিষ্ঠির ব্রহ্মা প্রসঙ্গে পাবেন আপনি ইয়েতে একাদশী মাহাত্মে, যে একাদশীতে তুলসী জল দান করা কোনো দিন বন্ধ নেই। 365 দিনই তুলসীতে জল দান করতে পারবেন, 365 দিনই তুলসী প্রদক্ষিণ করতে পারবেন, কিন্তু চয়নের ক্ষেত্রে কয়েকটা দিন মানা আছে। বিশেষ করে হচ্ছে দ্বাদশী তিথিতে, ভুল করে হলো দ্বাদশী তিথিতে আপনি কখনো তুলসী চয়ন করবেন না। স্পষ্টভাবে শাস্ত্রে, গৌতমীয় তন্ত্রে, তারপর হচ্ছে আপনার স্কন্দ পুরাণে, পদ্ম পুরাণে, তারপর হচ্ছে গর্গ সংহিতায় বলা আছে। ভুল করেও কেউ দ্বাদশীর দিন তুলসী চয়ন করবেন না। এরপর হচ্ছে রবিবার তুলসী চয়ন করবেন না। এরপর আমাবস্যা, পূর্ণিমা, বুঝতে পেরেছেন, গ্রহণ, এই কটা দিন তুলসী চয়ন করবেন না। তবে আপনি যদি কোনো কারণে তুলসী চয়ন ভুলে গেছেন, ইয়ে করেছেন, এই কদিন আপনি তুলতে পারেন। তবে বিশেষ ক্ষেত্রে আপনি একাদশী আর দ্বাদশীতে তুলসী চয়ন করতে আমরা মানা করি। কেন বৈষ্ণব সিদ্ধান্ত মানা করেছে?
কারণ আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি প্রত্যেকটা একাদশীর সঙ্গে দ্বাদশী যুক্ত থাকে। বুঝতে পেরেছেন? ধরুন আপনি আজকে তুলসী চয়ন করবেন, কিন্তু তার সঙ্গে একাদশীর মধ্যে দেখা গেল 2-4 ঘন্টা দ্বাদশী যুক্ত রয়েছে। এর জন্য আপনি যদি সেই দিন তুলসী একাদশীর দিন তুলসী চয়ন করেন, তাহলে আপনার দ্বাদশীর অপরাধটা লেগে গেল। কারণ আমরা তো আগেই শুনেছি দ্বাদশীতে তুলসী চয়ন করা যাবে না। এর জন্য বৈষ্ণব সিদ্ধান্ত মতে আমরা একাদশী এবং দ্বাদশী বাদ দিয়ে আমরা তুলসী চয়ন করব না। বুঝতে পেরেছেন? একাদশী দ্বাদশী বাদ দিয়ে, আর যদি পারেন রবিবার, আমাবস্যা, পূর্ণিমা, গ্রহণ, এই কয়টা দিন বাদ দিয়ে আপনি অন্য যে কোনো দিন তুলসী চয়ন করতে পারেন। তবে জল দেওয়ায় কোনো বাধা নেই। অনেকে বলবে একাদশী মাতা তো কি করে, তিনি একাদশী তুলসীতে একাদশী করে, এর জন্য জল দিতে নেই, হ্যাঁ না? তা আমার প্রশ্ন হচ্ছে, তাহলে শাস্ত্রে কেন ভগবান যুধিষ্ঠির মহারাজকে আপনার কি বলে শ্লোকে মানে একাদশী মাহাতে কেন বললো? ব্রহ্মা বলছে যিনি প্রত্যেক দিন সকাল সন্ধ্যা তুলসীতে জল দান করে, প্রদক্ষিণ করে, সে আপ্রলয়কাল ভগবত ধামে বাস করবে। গর্গ সংহিতা আছে। তাহলে এগুলো সিদ্ধান্ত এর জন্য বলছে স্মৃতি শ্রুতি পুরাণ আদি পঞ্চরাত্রি বিধি বিনা ঐকান্তিক হরের ভক্তি উৎপাতৈব কল্পতে। এর জন্য স্মৃতি শ্রুতি পুরাণ, স্মৃতিশাস্ত্র, তারপরে স্মৃতি শাস্ত্র, এগুলোকে ফলো না করে যে কোনো কিছু করলে, মন গড়ার কিছু করলে, শাস্ত্রের আচার্যদের সিদ্ধান্ত ছাড়া কিছু করলে, তখন আমাদের প্রবলেম। বুঝতে পারছি? আমরা মনে করলাম উনি তো একাদশী করে, এর জন্য তো এটা বলছে ওনারা, তা আপনি কেন আগে বোঝেন? বুঝতে পেরেছেন? এর জন্য এই কয়দিন বাদ দিয়ে আপনি তুলসী চয়ন করতে পারবেন। তবে বিশেষভাবে খেয়াল রাখতে হবে, একাদশী আর দ্বাদশী বাদ দিয়ে আমাদের গৌরী আচার্যবৃন্দরা বলে একাদশী কি বলে আমাবস্যা, পূর্ণিমা, রবিবারও অনেকের মনে থাকে না, জানে না, হ্যাঁ না? তো সেখানে তুলসী চয়নের যতটা না গভীর মানে পানিশমেন্ট, তার থেকে গভীর পানিশমেন্ট হচ্ছে কি? গভীর পানিশমেন্ট হচ্ছে যদি কেউ মানে দ্বাদশীতে তুলসী চয়ন করে, এটা হচ্ছে গভীর পানিশমেন্ট। যেরকম আমরা জানি জীব হত্যা মহাপাপ। তাহলে প্রভু আপনাদের প্রশ্ন আসবে, প্রভু এই যে আলু পটল, এদের মধ্যে তো জীবন আছে, এগুলো যে, কিন্তু এরা হচ্ছে মাইনার জীবন, এদের জীবনের যে পাওয়ারিটি এটা খুব মাইনার। এর জন্য সেটাকে আপনি যদি কেটে তৈরি করে ভগবানকে ভোগ লাগান, তাহলে ওর পাপটা চলে যায়। কিন্তু একটা মানুষকে হত্যা করা আর একটা আলুকে কাটা এক ধরনের না। বুঝতে পেরেছি? এর জন্য কোনো কারণে যদি আপনি আমাবস্যা, পূর্ণিমায় ভুলে গেছেন, তুলে ফেলেছেন, তো অতটা ভয় নেই। কিন্তু দ্বাদশীতে বিলকুল, একাদশীতে দ্বাদশীতে বিলকুল চয়ন করবেন না। কারণ একাদশীর সঙ্গে, ম্যাক্সিমাম একাদশীর সঙ্গে আপনার দ্বাদশী যুক্ত থাকে। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম তুলসী পাতা কবে চয়ন করা যাবে আর যাবে না। পরবর্তী প্রশ্ন করেছেন সেলিম, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, আপনার শ্রী চরণে প্রণাম নেবেন প্রভু। আমি সৌদি আরব থেকে আপনাদের দর্শন করি, অনেক সুন্দর, ভালো লাগছে প্রভু। এই কলির ভালো লাগলে একটু সব সৌদি আরবের সব ভক্তদের কাছে শেয়ার করেন, তাহলে আমি বুঝবো যে কিরকম ভালো লাগছে, তাদেরকেও শোনানোর ব্যবস্থা করেন, তাহলে বোঝা যাবে। কলির দুনিয়াতে শুদ্ধ বৈষ্ণবকে দর্শন করা মাত্র পাপ মুহূর্তে দূরে সরে যায়। হরি বল প্রভু। সৌদিতে তুলসী পাতা পাওয়া খুবই কঠিন, শুকিয়ে গেলে সেই তুলসী পাতা ভগবানের চরণে দেওয়া যাবে। বলেছে তুলসী পাতা যত সময় পচে না যাবে, গর্গ সংহিতায় লেখা আছে, তুলসী পাতা যত সময় পচে না যাবে তত সময় পর্যন্ত তুলসী ব্যবহার করা যাবে, কোনো অপরাধ নেই। বিদেশে, লন্ডনে, বিভিন্ন জায়গায়
শুকনা তুলসী ইউজ করে, কারণ তাদের ওখানে শীতের তুলসী আছে। এজন্য তুলসী শুকনো অবস্থায় ব্যবহার করা যাবে, তাতে কোনো অপরাধ নেই, শুধু পচে গেলে ব্যবহার করবেন না। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন প্রেমশ্রী রাধিকা দাসী, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমার একটা জানার ইচ্ছে হলো প্রভু, আমি তো একাদশী পালন করি, আমার শ্বশুর একাদশী করে না, এখন আমি কি অন্য সবজি রান্না করে দিতে পারবো? যদি কৃপা করে বলেন প্রভু। এখন যেহেতু আপনি কি বলে, এটা আপনার কর্তব্য কর্ম, এর জন্য আপনি করতে পারেন। ভগবান কৃষ্ণ গীতায় বলেছে, কর্তব্য কর্ম করতে গেলে তোমার যদি কোনো পাপ হয় সেটা পাপের মধ্যে গণ্য হবে না। এখন আপনি তাকে বুঝাবেন, তারপর যদি সে না বোঝে, আপনাকে বারবার বলে তোমার এটা কর্তব্য, তাহলে আপনি করে দেবেন, আপনাকে পাপের মধ্যে নিয়ে আসবে না ভগবান, কারণ আপনি বৌমা হিসেবে আপনার কর্তব্য। কারণ গীতায় কৃষ্ণ স্পষ্ট বলছে, কর্তব্য কর্ম করতে গেলে তখন সেখানে পাপ নেই। মুক্তা সাহা লিখেছেন, হরে কৃষ্ণ, প্রণাম। নরসিংহ চতুর্দশীতে কি রাধা গোবিন্দ ও নরসিংহদেব ভগবানকে আলাদা ভোগ লাগাতে হবে? না, একসঙ্গেই ভোগ লাগাতে হবে, কারণ রাধা কৃষ্ণের থেকেই তো নরসিংহদেবের প্রকাশ, বুঝতে পেরেছেন? আর যদি আপনি পারেন দুটো আলাদা ভোগ লাগাতে তো ভালো, আর না হলে এক প্লেটে ভোগ লাগালে হবে, বুঝছেন? কারণ নরসিংহদেব ভগবান বিষ্ণু বা কৃষ্ণেরই প্রকাশ, তার এক অবতার। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন করেছেন কৃষ্ণ দেবনাথ, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ইস্কন নরসিংহ চতুর্দশী ব্রত যেভাবে প্রচার করে অন্য নয় অবতারের ব্রত সম্পর্কে প্রচার বা পালন করে না কেন? এটি স্বীকার করা দরকার যে ইস্কন যদি না আসতো তবে আমরা অনেক কিছুই জানতে ও বুঝতে পারতাম না। হরে কৃষ্ণ, প্রণাম। খুব সুন্দর প্রশ্ন, যে ইস্কন নরসিংহদেবের প্রচার করে, অন্য নয় অবতার না, বামন দেবেরও পূজা করে, এটা আপনাকে জানতে হবে। এখন আপনাকে প্রশ্ন, আমরা জানি মানে বরাহদেবেরও পূজা করে ইস্কন, বরাহদেবের বরাহ জয়ন্তী পালন করে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, এই কলিকালে আমরা সব জিনিস করা সম্ভব নয়, কারণ আমাদের স্থিতি, তারপরে আমাদের পরিবেশ পরিস্থিতি খুব সংকীর্ণ। আমি একটা উদাহরণ দিই, আপনার কাছে 10 টাকা আছে, বুঝতে পেরেছি? এখন আপনাকে 10 টাকা দিয়ে একটা গামছাও কিনতে হবে, একটা ধুতিও কিনতে হবে। এখন আপনি বলুন, এই 10 টাকা দিয়ে দুটো জিনিস তো কেনা সম্ভব না, একটা কিনতে হবে, তখন আপনি কি করবেন? অবশ্যই ধুতি কিনবেন, কারণ ভাই আগে তো লজ্জা ঢাকতে হবে, গামছা তো পরে, তাই না? তো এর জন্য আমরা যদি 9 অবতারের পূজা করতে যাই, তো আমাদের অনেক বিধি নিষেধ, অনেক কিছু। নৃসিংহদেব আমাদের বেসড অন আমাদের যে ক্রিয়াকর্ম আমরা করছি, উপাসনা করছি, এর মূল হচ্ছে ভক্তি। যে আমরা নৃসিংহদেবের পূজা করি, কৃষ্ণের পূজা করি, না বিষ্ণুর পূজা করি, না নারায়ণের পূজা করি, না গৌরাঙ্গ মহাপ্রভু, বেসড হচ্ছে ভক্তি। এর জন্য যে সমস্ত দেবতা বা যে সমস্ত বিষয়বস্তু ভক্তির সঙ্গে কানেক্টেড, ওইগুলোকে আগে আমাদেরকে টানতে হবে, তারপর সময় পেলে অন্যদেরকে, বুঝতে পারে? এর জন্য আমাদের ভক্তি বিঘ্ন বিনাশক হচ্ছে নৃসিংহদেব, এর জন্য ইস্কন নৃসিংহদেবকে পূজা করে, বুঝতে পেরেছি? আপনার এখন খাবার খাওয়া দরকার, খুব ক্ষুধা পেয়েছে, তাই না? পনিরও আছে আর আলুও আছে, বুঝতে পেরেছি? এখন আপনি পনির সবজি রান্না করতে গেলে টাইম লাগবে, তার চেয়ে একসঙ্গে চাউলের সঙ্গে দুটো আলু বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, একবারে প্রসাদ পাবে। তা আপনি কোনটা আগে টানবেন, আলু না পনির? ইস্কন বলেনি আপনি অন্য 9 অবতারের পূজা করবেন না, করুন,
এখন যদি বুদ্ধদেবের পূজা করতে যান তাহলে তো নাস্তিকবাদের পূজা করতে হবে, আমাদের দরকার নেই। এর জন্য ভক্তির সঙ্গে যেটা রিলেটেড, কারণ শাস্ত্রে রূপ গোস্বামীপাদ বলছে ভক্তিরও অনুকূল মাত্র কার্যেরও শিকার। আমাদের আচার্যরা আমাদের বুঝতে হবে শাস্ত্রে তো অনেক কিছু দিয়ে আছে, কিন্তু যেটা আমার প্রয়োজন সেটা আমাকে আগে টানতে হবে। যেরকম মার্কেটে তো অনেক কিছু আছে, কিন্তু আমরা বাজারে থলে নিয়ে কি সবকিছু কিনে আনি না। যে জিনিসটা আমার ঘরে নেই, যেটা এসেনশিয়াল, সেটা আগে কিনি, তারপর যদি টাকা থাকে তাহলে এক্সট্রা জিনিস কিনি। ঠিক তেমনি ভক্তিরও রূপ গোস্বামীপাদ বলছে কোন জিনিসটা আগে টানতে হবে, ভক্তিরও অনুকূল মাত্র কার্যেরও শিকার। যেটা ভক্তির সমৃদ্ধি, যেটা ভগবত ভক্তির অনুকূল, ভগবত ভক্তি রক্ষার জন্য প্রয়োজন, সেইটাকে আগে টানতে হবে। এর জন্য আমাদের ভক্তি বিঘ্ন বিনাশ করে নৃসিংহদেব, এর জন্য আমরা তাকে আগে পূজা করি। বুঝতে পেরেছেন? বরাহদেবকে কেন করি? কারণ এই ধরিত্রী মাতাকে বরাহদেব কি করেছে, সমুদ্রের নিচ থেকে উঠিয়ে নিয়েছে, নাহলে তো আমরা পৃথিবী জলের মধ্যে ভাসতে থাকতাম। এর জন্য তাক আমরা বরাহ জয়ন্তীও সারম্ভে করার চেষ্টা করি। বুঝতে পেরেছি? হরে কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন করেছেন পাপিয়া চৌধুরী। পাপিয়া চৌধুরী, আপনাকে ধন্যবাদ। পাপড়ি চৌধুরী, আপনাকে ধন্যবাদ। ব্রহ্মা কেন হিরণ্যকশিপুকে এই বর দিল সে কি জানতো না তার এই বর পেয়ে তার অহংকার হবে, জেদ হবে, অত্যাচার করবে? এটা ব্রহ্মা জানে, কিন্তু আপনি এর জন্য যদি নৃসিংহদেবের ক্লাস পুরোটা না শুনেন তাহলে আপনার পক্ষে এরকম প্রশ্ন আসবে। এর জন্য আপনার ক্লাসগুলো শোনা দরকার। এটা ব্রহ্মা জানে, কিন্তু তারপর ব্রহ্মা কেন দিয়েছে? কারণ আমরা জানি ভগবান বীর রস আস্বাদন করতে চেয়েছে, এর জন্য ভগবান একটু ফাইট করতে যায়। এর জন্য জানা সত্ত্বেও ভগবান এগুলো সব ড্রামা ব্রহ্মাকে তৈরি করতেছে, কারণ ভগবান এসে ফাইটিং করবে। বুঝতে পেরেছি? ধন্যবাদ প্রভু, আমরা জানতে পারলাম। পরবর্তী প্রশ্ন করেছেন নিখিল দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য কি কৃপা করে বলবেন প্রভু? প্রণাম। কৃপা করে আপনি আমার ফেসবুক পেজে বা ফেসবুক আইডিতে গিয়ে মোহিনী একাদশীর মাহাত্ম্য লেখা আছে, ওখানে পড়ে নেবেন। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন করেছেন নয়ন বিশ্বাস, আপনাকে ধন্যবাদ। শুনতে চান মোহিনী একাদশী ঠিক মতন পালন করলে তার ভক্তির উদয় হবে, ভগবানের প্রতি তার ভক্তি করার ইচ্ছা আরো বর্ধিত হবে। তারপর পরবর্তী প্রশ্ন করেছেন নয়ন বিশ্বাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। গতকালকে কৃষ্ণের কৃপায় আমাদের কন্যা সন্তান হয়েছে। হরি বল। আশীর্বাদ করবেন প্রভু, আপনাকে একটি নাম বলে প্রভু প্রণাম। হরে কৃষ্ণ। সুন্দর। পরবর্তী প্রশ্ন করেছেন মন্ডল, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু। আজ বরুণ চন্দ্র প্রভু বণিক একটা প্রশ্ন করেছে, প্রভু আপনি বলেছেন একাদশী এবং দ্বাদশী যুক্ত তিথিতে তুলসী পাতা চয়ন, এটা ব্যাখ্যা করে বুঝিয়ে দেবেন। একাদশীর দিন যদি তুলসী পাতা না থাকে কিন্তু তুলসী পাতা থাকে, কিন্তু দ্বাদশীর দিন যদি না থাকে সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে আপনি একটু গাছটা একটু হালকা নাড়া দিবেন, তারপরে দেখবেন দুই একটা পত্র পড়েছে, সেটা দিয়ে ইউজ করতে হবে। এর জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে এক্সট্রা কেয়ার রাখতে হবে যে ভাই এই সামনে একাদশী দ্বাদশী, সঙ্গে সঙ্গে আপনাকে মনে রাখতে হবে যে আমাকে একটু তুলসী আগে থেকে বেশি রাখতে হবে। একাদশী দ্বাদশীতে আমার তুলসী চয়ন করা যাবে না। আবার অনেক সময় দেখা যায় একাদশী দ্বাদশী ত্রয়োদশী তিনটাই মেলানো থাকে, এর জন্য 2-4 দিনের
তুলসী আগে থেকেই জমা করতে হবে, না থাকে বলে দিলে হবে না, কারণ আমরা হচ্ছি সৃষ্টির সেরা জীব। আমরা যদি সব মনে রাখতে পারি, হ্যাঁ না, তুলসী পাতা কেন মনে রাখতে পারে? কিছু পেতে হলে আপনাকে কিছু স্মরণ রাখতে হবে, এটাই ভগবান বলবে, হ্যাঁ না। যদি ভক্তিকে পেতে হয় আপনাকে, আপনি ঘরের যেরকম বাজারে করতে গেলে প্রতিদিন চেক করেন, এই দেখতো আলু আছে কিনা, এই ডাল আছে কিনা, বাজারে যাচ্ছি, আপনাকেও জানতে হবে এই একাদশীটা এসে যাচ্ছে, দেখতো তুলসী আছে কিনা, আপনাকে একটু খেয়াল করতে হবে। যদি ভগবানকে পেতে হয়, বি সিরিয়াস। সিরিয়াস না হলে কি করে পাবেন? সব জিনিসে আপনি যেটা দিয়ে কিছু পেতে চান সেটার জন্য সিরিয়াস হতে পারেন, তাহলে ভক্তির জন্য আপনাকে একটু সিরিয়াস হতে হবে না? অবশ্যই। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন শিকা মণ্ডল, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, আজ 5 মাস হলো আমি এক রোড অ্যাক্সিডেন্টে আমার স্বামীকে হারিয়েছি। আচ্ছা, রোড অ্যাক্সিডেন্টে আমার স্বামীকে হারিয়েছি। 11 বছর মেয়ের আমি ভগবানের 11 বছর মেয়ে আর আমি ভগবানের শরণাপন্ন হয়ে ভক্তি করছি। সমস্ত আমিষ ভোজন করছি, একাদশী করছি, সমস্ত আমিষ ভোজন করছি, ওতে মনে হয় নিরামিষ ভোজন করছে, একাদশী করছি। কিন্তু প্রভু মেয়ে স্কুল করতে, কোচিং করতে করে, নতুন করে এই একাদশী করতে একটু প্রবলেম হচ্ছে, কিন্তু মনে থেকে একাদশী করতে চাইছে, তাই একাদশী আসলেই ও একটু টেনশনে পড়ে যায়। এটা কৃপা করে, এটা কি পাপ? বুঝলাম না। কিন্তু প্রভু মেয়ে স্কুল করে, কোচিং করে, নতুন করে এই একাদশী করতে একটু প্রবলেম হচ্ছে না, তাকে যত সমস্যাই হোক তাকে একাদশী করতে হবে, তাহলে কোনো পাপ হবে না। বুঝতে পেরেছেন মা? এর জন্য তাকে একাদশী করতেই হবে, যে কোনো পরিস্থিতিতে। শাস্ত্রে বলছে যে কোনো পরিস্থিতিতে মালা জপ, গ্রন্থ অধ্যয়ন, একাদশী, এগুলো কোনো পরিস্থিতিতে ছাড়া যাবে না। শাস্ত্রে বলেছে এমনকি জন্ম উৎসব, মৃত্যু উৎসব, কোনো কিছুতে আমাদের একাদশী ছাড়া যাবে না, ডাইরেক্ট শাস্ত্রে বলেছে। এখানে বলেছে কেউ কি নেক্সট কোশ্চেন, বাবাই মৈত্রী লিখেছেন একাদশীতে কাঁচা লঙ্কা খাওয়া যায়? হ্যাঁ, খাওয়া যাবে। নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন কেশবী কৃষ্ণ, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম নেবেন। মহাপ্রভুর প্রাচীন জন্মস্থান যেটা আগে থেকে মানা হয়ে আসছে আর মায়াপুরে যেটা মানা হয় সেটা নিয়ে এখনো অনেক মানুষ বিরোধ করে, ওনাদেরকে কি করে প্রচার করা যাবে যদি একটু বলেন? আমাদের প্রচার করার কোনো দরকার নেই, আমরা ইসকনের পাশে যেটা ওটাই মানতে হবে, ওটাই বৈদিক শাস্ত্রে বলেছে। বুঝতে পেরেছেন? একটা কথা মনে রাখবেন, আমরা সবাইকে মানানোর জন্য আসছিনি, আমরা সবাইকে অরিজিনাল মেসেজটা দিতে এসেছি। মানা না মানা তার কর্ম, তাকে মানাবে। বুঝতে পেরেছেন? কারণ বৈদিক শাস্ত্রে বলেছে যখন মহাপ্রভু কীর্তন করত শ্রীবাসের অঙ্গনে, তখন 7 কাজী শুনতে পেত। এখন প্রশ্ন হচ্ছে, শ্রীবাসের বাড়ি যদি এই পাশে হয়, তাহলে 7 কাজীর বাড়ি ওই পাশে কি করে হয়? নদীর ওই পাশে বসে শোনা যায় কীর্তন? তাহলে বুঝতে হবে, এর জন্য বৈদিক আচার্যরা বলেছেন এই পারে যে ইসকনের পাশে যে মহাপ্রভুর জন্মস্থান, এইটাই অরিজিনাল। তাই ওনাদেরকে বুঝিয়েও লাভ নেই, কারণ আমাদের একটা কথা মনে রাখতে হবে, এই জগতে কিছু মানুষ আছে এরকম চরিত্রের, তারা বুঝলেও বুঝবে না, এটা ওনাদের সমস্যা না, এটা ওদের কর্মের সমস্যা। কারণ কি, ওদেরকে আরো শাস্তি পেতে হবে, এই জগতে দুঃখ কষ্ট ভোগ করতে হবে। এর জন্য ভগবান কৃষ্ণ বলেছেন আমি
স্মৃতি আমি বিস্মৃতি, তাই ওদেরকে বুঝালো ভগবান ওদেরকে বুঝতে দেবে না, কারণ কি ওদেরকে দুঃখ কষ্ট ভোগ করতে হবে এর জন্য। তাই আপনার কাজ হচ্ছে ওদেরকে অরিজিনাল মেসেজটা দেওয়া, যদি ওরা অ্যাকসেপ্ট করে ভালো, না হলে চুপচাপ ঠিক আছে তাদেরটা তাদের করতে দেন। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন স্বপ্ন মোদক, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। যেরকম স্কুলে ছোটবেলায় পড়েছি না, টিচার তো বলে দিচ্ছে পড়াশোনা কর, এই শোনে না, টিচার বেশি ইয়ে করে না, ঠিক আছে না পড়বি তাতে কি, পরীক্ষা তো আসবে না, সে সময় রেজাল্ট তো আর তুই বানাতে পারবি না, রেজাল্ট তো আমার হাতে। লাড্ডু নিয়ে ঘরে বসে পরিবারকে নিয়ে খাবে রসগোল্লা, এটা হচ্ছে বিষয়। আমরা বলেছি, সে বুঝতে চেষ্টা করছে না, সমস্যা নেই, কর্ম তাকে বুঝাবে। তারপর পরবর্তী প্রশ্ন করেছেন স্বপন মোদক, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। প্রভু, আমার একটা কথা জানার ছিল, তুলসী পাতার সংকট থাকলে আমি কি তুলসী পাতা ছিঁড়ে ভোগ নিবেদন করতে পারবো? হ্যাঁ পারবেন, সমস্যা। পরবর্তী প্রশ্ন করেছেন রঞ্জিত চন্দ্রধর, আপনাকে ধন্যবাদ। প্রভু, আমার বাবা দেহ রেখেছেন 2 বছর হয়, আমি যখন দেহ রাখবো তার সাথে কি আমার দেখা হবে? জানাবেন। যদি আপনার বাবার প্রতি অত্যন্ত আসক্তি থাকে, তাহলে ভগবান আপনাকে পিতৃলোকে নিয়ে যাবে, ভগবত ধাম নেবে না। তখন আপনি চিন্তা করেন আপনার ফ্লাইট মিস করবেন। তাহলে যদি আপনি বাবার সঙ্গে দেখা করার প্রতি অত্যন্ত আগ্রহ থাকে, তাহলে আপনি পিতৃলোকে গিয়ে বাবার লাগে দেখা করে আবার আসতে হবে এই জগতে। এখন আপনি চিন্তা করেন এই বাবাকে দেখবেন নাকি ওই বাবাকে দেখবেন, ডিপেন্ড অন ইউ। যদি এই বাবাকে দেখতে হয় তাহলে আবার কি করতে হবে, পুনরূপী জনরম পুনরূপী মনোরমে আসতে হবে। আর যদি ওই বাবাকে দেখতে হয় তাহলে নগচ্ছতি, আপনাকে এই জগতে আর আসতে হবে না। কৃষ্ণ গীতায় বলেছেন, জানতি দেবব্রতা দেবান পিতৃ জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেজ্জা মাম জানতি উপজান্তিতে। যদি পিতৃলোকের উপাসনা করে পিতা মাতার, পিতৃলোক যাবে দেখাশোনা করবে, আবার কয়েকদিন পর আসবে। আর যদি আমার ধামে আসে তাহলে তার আগে আর আসতে হবে না। সো আপ টু ইউ। ভগবান আপনার মনোবাসনা পূর্ণ করার জন্য দাঁড়িয়ে আছে, হোয়াট এভার ইউ উইশ। পরবর্তী প্রশ্ন করেছেন বিকর্ণ রয়, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভুজি, অনলাইনে কি দীক্ষা গ্রহণ করা যায়? শাস্ত্রের রেফারেন্স দিলে ভালো হতো প্রভু, প্রণাম। অনলাইনে কি দীক্ষা গ্রহণ করা যায়? যদি গুরু কৃষ্ণের মধ্যে প্রেম থাকে, যদি প্রেম মোবাইলে হতে পারে, তাহলে দীক্ষা কি হতে পারে না? আমার একটা প্রশ্ন হচ্ছে, প্রেম যদি মোবাইলে হতে পারে, হ্যাঁ না, তাহলে দীক্ষা কি মোবাইলে হতে পারে না? যদি গুরু শিষ্যের প্রতি প্রেম থাকে, টান থাকে, তাহলে যে কোনো জায়গায় হতে পারে। এখন একটা প্রশ্ন, অনলাইনে কি দীক্ষা হতে পারে? অবশ্যই। দীক্ষা মানে দিব্য জ্ঞান প্রদান করা, হ্যাঁ না। আমার একটা প্রশ্ন, এই গীতার জ্ঞান কি করে হয়েছে, অনলাইনে নাকি ডাইরেক্ট? গীতার জ্ঞান অনলাইনে হয়েছে না ডাইরেক্ট হয়েছে? লীলাশ্বরী মাতাজি অনলাইনে, কারণ দিব্য জ্ঞান সার্কুলেট করেছে ব্যাসদেব অন্য জায়গায় বসে, আর সঞ্জয় ঘরের মধ্যে বসে যাই রিলে করেছে কাকে? ধৃতরাষ্ট্রকে। অনলাইনে হয়েছে দিব্য জ্ঞান, বুঝতে পেরেছে? তবে এটা নির্ভর করে যারা এই অনলাইনে দিচ্ছে তাদের পাওয়ার উপরে, তাদের ফ্রিকোয়েন্সির পাওয়ার কিরকম, বুঝতে পেরেছে? যেরকম প্রেম অনলাইন হয় কোন জায়গায়, যদি প্রেমের গভীরতা অনেক গভীর থাকে তাহলে শুধু মোবাইলের কথার মাধ্যম দিয়েও প্রেম হয়ে যায়। আর যদি প্রেমের মধ্যে ঘাটা থাকে তাহলে মোবাইল কেন, পাশে আসলেও প্রেম হবে না। তাই গুরু শিষ্যের মধ্যে যদি কানেক্টিভিটি এবং নিষ্ঠা শ্রদ্ধা ওরকম থাকে, তাহলে অনলাইন কেন, অফলাইনেও হতে পারে, শুধু স্মরণ করবে। আমরা দেখতে পারি ইয়েকে তো লোকনাথ গোস্বামী তো নরোত্তম দাস ঠাকুর প্রথমে শিক্ষা দেয়নি, কোনো দীক্ষা দেয়নি,
তারপরে তো দীক্ষা হয়ে গেছে। কেন? হুম। তিনি হৃদয়ে তাকে ধারণ করে সেবা করছে, ধারণ করে সেবা করছে, এর জন্য তাদের মধ্যে গুরু শিষ্যের অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে। হরে কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন করেছেন লিপি দেবী, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, আরতি করার সময় ধূপ দ্বীপ প্রথমে ভগবানকে দেখাতে হবে নাকি গুরু পরম্পরাকে দেখাতে হবে? আগে ভগবানকে, তারপর অন্যদেরকে। ভগবানকে, তারপরে বৃন্দা দেবীকে, তারপরে গোস্বামীদেরকে, তারপর গুরু পরম্পরাকে। পরবর্তী প্রশ্ন করেছেন জয়া ঘোষ, আপনাকে ধন্যবাদ। চন্দনাতে, ক্যানাডাতে একদিন আগে একাদশী করি পালন কবে করব? পালন কালকে করবেন, যেদিন হবে তার পরের দিনই তো পালন করবেন। আপনার ক্যানাডার চার্ট দেখতে হবে যে সেখানে পালন কবে দিয়েছে। সাধারণত যেদিন একাদশী পরে পরের দিনই পালন হয়। আপনার যদি একদিন আগে পরে তাহলে আপনি পরের দিন একাদশী পালন করবেন, সেখানকার চার্ট দেখবেন। নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন দেবমিতা গোস্বামী, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমি একাদশী করতে চাই, হরি বল, কোন মাস থেকে করলে ভালো হবে? শাস্ত্রে পদ্ম পুরাণে বলেছে একাদশীর মহিমা শ্রবণ মাত্র, পরবর্তী একাদশী থেকেই শুরু করতে হবে। বুঝতে পেরেছে? শুধু একাদশী না, ভগবান বলছে ভক্তি জীবনের কোনো কিছু শ্রবণ মাত্র তার পরের থেকেই শুরু করতে হবে। এ না যে ওই দিন এই দিন। ভগবানের কোনো ক্রিয়াকর্ম শুরু করতে কোনো দিনক্ষণ দেখার দরকার নেই, যে কোনো সময় স্টার্ট করতে। কারণ মঙ্গলম শুভস্য শীঘ্রম অশুভস্য কালহরম। ভালো কাজে কখনো দেরি করতে নেই। যদি আপনি দেরি করেন তাহলে রাবণের মতো অবস্থা হবে। রাবণ চিন্তা করছিল দ্বাদশীতে সিঁড়িটা, স্বর্গের সিঁড়িটা করে ফেলবো, অমাবস্যায় করে ফেলবো, পূর্ণিমায় করে ফেলবো, ছেলেটা হলে পরে করে ফেলবো, এই করে ফেলবো, আর হলো না। এর জন্য রাবণ লক্ষ্মণকে এই উপদেশ দিয়ে গেছে, শুভস্য শীঘ্রম অশুভস্য কালহরম। ভালো কাজে কখনো দেরি করতে নেই। তাই কৃষ্ণ ভক্তিমূলক ক্রিয়াকর্মে কোনো দিনক্ষণ এগুলোর জন্য অপেক্ষা করা যাবে না, যে কোনো সময় স্টার্ট করলে ভালো। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। কারণ সমস্ত দিনক্ষণ কার আন্ডারে? কৃষ্ণে। ভগবান যখন এই পৃথিবীতে আবির্ভূত হবে, সমস্ত তিথি নক্ষত্র গ্রহ উপগ্রহ সব এক জায়গায় একাট্টা হয়ে গেছে। তাদের কিন্তু ওই দিন একাট্টা হওয়ার কথা না, কিন্তু ভগবান আসবে এর জন্য সবাই, তারা দাসী, এর জন্য সব একাট্টা হয়। এই জন্য ভগবানের ক্রিয়াকর্মে আপনাকে করতে কোনো দিনক্ষণের চিন্তা না, জানা মাত্রই আপনি স্টার্ট করবেন। নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন প্রিয়াঙ্কা পাল, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমার একজন ছাত্রী আমাকে জিজ্ঞেস করেছিল শ্রীকৃষ্ণের পায়ের উপর একটি ছোট আর একটি বড় কেন? আমি বলেছি আপনার থেকে জেনে বলবো প্রভু। তাহলে আমি এর উপরে একটা গল্প আছে, আমি গল্প বলেছি, আপনি ইউটিউবে শুনে নেবেন। বুঝতে পেরেছেন? সেখানে আমি এই গল্পটা বলেছি, আপনি শুনে নেবেন। এটা একটা বড় গল্প আছে। পরবর্তী প্রশ্ন করেছেন শৈলী মজুমদার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, আপনার চরণে প্রণাম। অনেকে বলে যে প্রভু তো একজনই, তিনি হচ্ছেন ভগবান, তাহলে ইসকনে পুরুষদের প্রভু কেন সম্বোধন করা হয়? আমরাও তো বলি প্রভু তো একজনই, তাহলে সবাইকে কেন প্রভু ডাকে? আমরাও তো বলি। তা আমার একটা প্রশ্ন হচ্ছে, আমরা তো কি বলি, স্বর্ণের খনিকে, আমরা তো সমুদ্রের জলকে জল বলি, তাহলে আমাদের গ্লাসের জলকে কেন জল বলি? এই প্রশ্নটা আপনি করুন আপনাকে। আমরা তো সমুদ্রের জলকে জল বলি, তাহলে আপনার গ্লাসের জলকে কেন জল বলে? তখন বলবেন ওটাও তো প্রভু জলের অংশ, এর জন্য আমরা জল বলি। তাহলে আমাদেরকে গীতায় ভগবান কি বলছে? মামে বংশ জীবলোক, আমার অংশ। না, যদি
পূর্ণটার নাম জল হয়, তাহলে অংশের নাম কি আলাদা হবে? অংশের নাম ওইটা হবে। এক গ্লাস জলকে যদি জল বলেন, একটা কানের তাকে যদি সোনা বলেন, তাহলে সোনার খনিকে কি বলবেন? বুঝতে পেরেছেন? এর জন্য ভগবানকে যদি প্রভু বলি, ভগবানের অংশকেও বলা হয় প্রভু। এর জন্য ওই ব্যক্তিকে প্রভু বলছি না, ব্যক্তির মধ্যে যে পরমাত্মা আছে তাকে আমরা প্রভু বলছি। বুঝতে পেরেছেন? নেক্সট। ধন্যবাদ প্রভু, অসাধারণ উদাহরণ। পরবর্তী প্রশ্ন করেছেন জুতন ঘোষ, আপনাকে ধন্যবাদ পুনরায় প্রশ্ন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমার প্রশ্ন, কোন মাতাজির স্বামী মারা গেলে ওই মাতাজি সিঁদুর লাল টিপ পরতে পারেন? কোন স্বামী মারা গেলে তিনি আর কখনো মস্তকে সিঁদুর বা লাল টিপ এগুলো ধারণ করবে না। পরবর্তী প্রশ্ন করেছেন বিয়ের সঙ্গে জড়িত, তো তার যেহেতু স্বামী নেই, সে শাখা সিঁদুর পরবে না। পরবর্তী প্রশ্ন করেছেন প্রিয়াঙ্কা পাল, আপনাকে ধন্যবাদ প্রভু। আরো একটি প্রশ্ন, ধন্যবাদ পুনরায় প্রশ্ন করার জন্য। শিবধামে কালো ও দ্রব্যময় বহু প্রভাব, প্রভু এর মানে একটু বুঝিয়ে দিন না। শিব কি একটা প্রশ্ন, শিব ধামে কাল ও দ্রব্যময় বহু প্রভাব, প্রভু এর মানে বুঝিয়ে দেন, কিছু বুঝলাম না। এই লাইন কি, কোন জায়গা থেকে পেয়েছেন? আপনি আমাকে এটা হোয়াটসঅ্যাপ করবেন, পূর্ণ পেজ কোন জায়গায় এটা পেয়েছেন সেই পেজ কপি করে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি ভয়েসে উত্তর দিয়ে দেব। পরবর্তী প্রশ্ন করেছেন মুক্তা সাহা, আমার প্রশ্নের উত্তরে আপনারা যদি কোনো কিছু বলেন, একটা আমার খারাপ অভ্যাস ভালো করে বুঝে নিয়েন, সেটাকে আমি আমার খারাপ অভ্যাসটা, কোন প্রশ্ন আপনি যদি করেছেন যে ওই জায়গায় লিখেছে, তাহলে আমাকে ওই পেজ পুরো দেখাতে হবে, পৃষ্ঠা, নাহলে আমি ওই উত্তর আপনাকে দেব না। কারণ ওর আগে পিছে কি বলেছে ওই পড়ে তারপর আপনাকে বলবো, এর আগে আমি ওর কোনো উত্তর দেব না। যেরকম আপনি যদি আপনার কাছে গিয়ে বলি, প্রিয়াঙ্কা মাতাজি এই কাগজটা সাইন করেন তো, আমি বলবো ও কি প্রভু, সাইন কিভাবে করবে? এর আগে পিছের পেজ কই, কি লিখেছেন এর উপরে, এর পিছনে আগে নিয়ে আসেন তারপর সাইন। তা আপনাকে আমি এর একটু বলে দিলাম, পরে আপনি বলবেন ওই যে প্রভু বলে দিয়েছে। আরে ভাই, আগে কি বলছে পরে কি বলছে আমাকে জানতে হবে, তারপরে আপনাকে উত্তর দিতে হবে। আমি সেদিন ইংলিশ ক্লাস দিচ্ছিলাম রামায়ণের, সেখানে রামকে বিশ্বামিত্র ঋষি বলেছে এই কি তটকা রাক্ষসীকে মেরে দাও, রাম তুমি একে মেরে দাও, এ জ্বালিয়ে দিচ্ছে। ভগবান রাম বলে ওয়েট ওয়েট মহারাজ, আগে আপনি বলুন এই রাক্ষসী এত শক্তি পেল কোথা থেকে? তখন সে পূর্ণ ইতিহাস বলেছে, সে অগস্ত্য ঋষির কাছ থেকে আশীর্বাদ পেয়েছে। তো বলছে একে কি করে মারবো, এ তো অলরেডি ঋষির আশীর্বাদ আছে, তাহলে তো ঋষিকে অবমাননা করা হবে। আগে আমাকে সেই ঋষির সঙ্গে কথা বলা, তারপর ঋষির সঙ্গে কথা বলে তারপর যখন তার কাছ থেকে আদেশ নিয়েছে তারপর মেরেছে, তার জন্য কোনো প্রবলেম হয়নি। বুঝতে পেরেছে? নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন মুক্তা সাহা, আপনাকে ধন্যবাদ প্রভু, প্রণাম। নরসিংহ চতুর্দশীতে কি রাধা গোবিন্দ নরসিংহ ভগবানকে আলাদা আলাদা ভোগ লাগাতে হবে? এটার উত্তর আমি বলেছি, হ্যাঁ আপনি একটা ভোগ লাগালেই হবে, তবে যেহেতু ওই দিন নৃসিংহদেবকে আপনি বিশেষভাবে পূজা করেন, আপনি নৃসিংহদেবের জন্য আলাদা ভোগ লাগাতে পারেন। বুঝতে পেরেছেন? এতে কোনো অপরাধ নেই, কারণ ওই দিন ওনার বিশেষ দিন না, এর জন্য ওনাকে একটা বিশেষ, সাধারণত আমরা দেখি বাচ্চা মায়ের সঙ্গে খাওয়া দাওয়া করে, কিন্তু বাচ্চার যেদিন জন্মদিন থাকে এর জন্য ওই দিন ওর জন্য একটা বিশেষ থালা আপনি তৈরি করেন, কারণ ওটা ওই দিন ওর জন্মদিন, এর জন্য ওর জন্য একটা বিশেষ থালা থাকে। বুঝতে পেরেছি? ওই থালাটা ও খাবে। এর জন্য যেদিন কোনো ভগবানের বিশেষ দিন হয় ওই দিন ওনাকে আপনি আলাদা করে ভোগ লাগাতে পারেন, তাহলে ওটা ভালো হবে। পরবর্তী প্রশ্ন করেছেন অমিত চন্দ্র দে, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। সর্বনিম্ন কত বয়স থেকে একাদশী করতে হয়?
সাধারণত শাস্ত্রে বলেছে 8 থেকে 80 বছর পর্যন্ত একাদশী করতে হয়, কিন্তু বৈষ্ণব সিদ্ধান্ত হচ্ছে এই 8-এর মধ্যে যদি তার কোনো পূর্বের পাপ কর্ম থাকে, যেহেতু 8 থেকে 80 বলেছে যাদের নিষ্পাপ, এর জন্য একাদশী করানো শুরু করতে হয়, তাই না? আমি এখন একটা আপনার বলবেন, প্রভু এটা আপনি কি বললেন? শাস্ত্রে তো বলে দিয়েছে 8 থেকে 80 বছর পর্যন্ত করতে, একাদশী করতে, তাহলে আমরা কেন আগে থেকে করাবো? আচ্ছা, আমি একটা প্রশ্ন, 8 বছর বয়স থেকে আপনার সন্তান একাদশী করবে কোনো গ্যারান্টি আছে? বলবে না। এখন আমার একটা উদাহরণ আপনি মনে রাখেন। আচ্ছা, স্কুলে ভর্তি করানোর বয়স কয় বছর থেকে? 6 বছর থেকে বা 5 বছর। এর আগে কি আপনার বাচ্চাকে পড়ান না? কেন পড়ান? কেন পড়ান না? প্রভু, না হলে তো 5 বছর থেকে স্কুলেই যেতে চাইবে না, বই ধরতে চাইবে না। এর জন্য আমি ওকে 2 বছর থেকে পড়ানো, এসে বেসে করে পড়ানো শুরু করি। তাহলে পড়ার মধ্যে থাকলে ও 5 বছর থেকে স্কুলে যেতে ইচ্ছা করবে। না, আমরা আবার অনেক সময় দেখি অনেক বাচ্চাকে 3 বছর স্কুলে দিয়ে দেয়, তো বলে আমি ওকে 1 বছর ওখানে খাটিয়ে রাখবো, উঠাবো না, কিন্তু স্কুলে যাওয়া আসা করতে থাকে, তে করে স্প্রিয়া বাড়ে। ঠিক তেমনি শাস্ত্রে বলা আছে 8 থেকে 80, 8-এ গিয়ে যদি আপনার ছেলে বা মেয়ে করতে না চায়, এর জন্য আপনাকে গর্ভে অবস্থা থেকেই একাদশী করাতে হবে। এই উদাহরণটা মনে রাখতে হবে। স্কুলে যদি 6 বছর এডমিশনের জন্য স্ট্যান্ডার্ডই থাকে, তাহলে আমরা পড়া শুরু করি আরো 3 বছর আগে, 3 থেকে। কেন? তাহলে ও 6-তে গিয়ে স্কুলে ভর্তি হতে চায়। তো 6-তেই যদি শুরু করি তাহলে কি করে হবে? ধন্যবাদ প্রভু, অসাধারণ উদাহরণ। পরবর্তী প্রশ্ন করেছেন জয়ন্তী গোস্বামী, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। ছোট্ট গোপাল সোনার কি আলাদা কোনো প্রণাম মন্ত্র আছে? কৃপা করে বলবেন প্রভু। এটার আলাদা নেই, আর ওই নামটা চেঞ্জ করতে হবে। ছোট্ট গোপাল সোনা না, আপনি যশোদা না, বুঝতে পেরেছেন? আপনি ওনার দাসী। এর জন্য পরম পুরুষোত্তম ভগবান বলে সম্বোধন করাটাই হচ্ছে শ্রেয়। এই সমস্ত হচ্ছে সহজিয়া। প্রভুপাদ এই সমস্ত নাম যারা বলে, সুইটু, কিউটু, গোপাল সোনা, সোনা, এগুলো হচ্ছে সহজিয়া সম্প্রদায়েরা বলে, বুঝতে পেরেছেন মাতাজি? এর জন্য ভগবানকে তার রেসপেক্টে ডাকবেন, যে ভগবান গোপালের কি আমি সেবা করতে পারি, হোয়াট এভার আপনার যা প্রশ্ন। এজন্য ছোট্ট গোপাল সোনা এগুলো বলবেন না। ভগবান যদি ছোট্ট গোপাল শোনায়, তখন যখন আপনি বিপদে পড়বেন তখন বলবেন গোপাল বাঁচা। গোপাল বলবে মা আমি তো ছোট, আমি তোমাকে বাঁচাবো কি করে? এর জন্য মনে রাখবেন ভগবান যে আপনার চেয়েও কিন্তু চালাক। আপনি বড় যত চালাক তার চেয়ে। আপনি বলবেন গোপাল তুই বাঁচা, আমি মরতেছি জলের মধ্যে। গোপাল বলবে মা আমি ছোট, তুমি বরঞ্চ আমাকে বাঁচাও। তখন আপনি বলবেন আরে কেন ওকে আমি ছোট গোপাল বললাম, বড় গোপাল বললেই ভালো ছিল। এর জন্য বি কেয়ারফুল, কোন শব্দ বলার আগে খেয়াল রাখবেন। ও ছোট্ট গোপাল, তখন আপনার ঘরে ঝামেলা হচ্ছে, প্রবলেম হচ্ছে, ভগবান বলবে আমি কি করবো, আমি তো ছোট গোপাল, আমি ইনকাম করবো কোথা দিয়ে? বরঞ্চ তুই আমারে খাওয়া, আমি তো ছোট না। বি কেয়ারফুল। দ্রৌপদীর কথা মনে রাখবেন, স্বামী কথা বলতে গিয়ে 5 বার স্বামী বলেছে, এজন্য 5 স্বামী চলে আসছে। এজন্য ভগবানকে ডাকার আগে মনে রাখতে হবে, এর জন্য ভগবানকে ডাকতে হবে হে প্রভু, হে আমার পরম পুরুষোত্তম, হে আমার দাতা, হে আমার মালিক, হে গোপাল, হে আমার মালিক, তুমি কৃপা করো। এইভাবে ডাকতে হবে, বুঝতে পেরেছেন? গোপালকে পুজো করেন কি জন্য? গোপালের জন্য পুজো করেন, ঘরে সুখ শান্তি রাখবে, টাকা পয়সা দেবে, এই জন্য। গোপাল বলবে আমি কি করে টাকা পয়সা দেবো, আমি তো ছোট। এর জন্য চিন্তা ভাবনা করে ডাকাডাকি করবেন। এই সমস্ত ডাক এগুলো সহজেই এরা ডাকে। নেক্সট। ধন্যবাদ প্রভু, খুব সুন্দর উদাহরণ, যে আমরা গোপাল সোনা ছোট্ট মনে করে যদি রাখি, তাহলে বিপদে পড়লে গোপালও সেও বলবে আমাকে তুমি বাঁচাও, ছোট্ট তো আমি। ধন্যবাদ। তো এটাতে আমাদের অ্যাকচুয়ালি বোঝা উচিত। পরবর্তী প্রশ্ন করেছেন জীবন মজুমদার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, আপনার শ্রী চরণে দণ্ডবাদ প্রণাম। একাদশী ব্রত পালনের নির্দেশাবলী কোন কোন গ্রন্থে আছে? সেখান থেকে কি কোনো রেফারেন্স এবং
স্ক্রিনশট দেওয়া যাবে প্রভু? এই আপনি নিজে 3টা গ্রন্থ কিনে আপনি পড়বেন, আপনি বেশি লাগবে না। ইসকনে একটা 30 টাকার না 40 টাকা না 50 টাকা মনে হয় একাদশী ব্রত মাহাত্ম্য আছে, ওইটা কিনে পড়বেন, ওখানে সব বলা আছে। ঠিক আছে, ইসকনে গিয়ে একটা একাদশী ব্রত মাহাত্ম্য লেখা আছে, ওই 30 না 40 টাকা দাম, ওইটা কিনে পড়বেন, ওখানে সব পেয়ে যাবেন। ওখানে সব শাস্ত্রের রেফারেন্স আছে। তারপর ওই শাস্ত্রগুলো কিনবেন, ওই গ্রন্থগুলো গিয়ে, তাহলে আরো ডিটেলসে জানতে পারবেন। সবাই বলছে প্রভু অসাধারণ উদাহরণ, নয়নশীল, ঝর্ণা মাতাজি অসাধারণ। নেক্সট, আর 5 মিনিট আছে, 11টার সময় ক্লাস শেষ, তাড়াতাড়ি প্রশ্ন নিন। পরবর্তী প্রশ্ন করেছেন, এখন আর কেউ লাস্ট প্রশ্ন করেন না, বুঝতে পেরেছেন? কি বলে নয়ন ধর, এইটা লাস্ট প্রশ্ন, আর প্রশ্ন করে লাভ নেই, কারণ আর 5 মিনিট আছে, এরপরে আমরা ক্লোজ করে দেব, 11টার সময় ক্লোজ। নয়ন ধরের প্রশ্ন লাস্ট, বাস। হরে কৃষ্ণ। তারপর পরবর্তী প্রশ্ন করেছেন বরুণ চন্দ্র বণিক, আপনাকে ধন্যবাদ। প্রভু তুলসী চয়ন সম্পর্কে একাদশী ও কি বলছে প্রভু? তুলসী চয়ন সম্পর্কে একাদশী এবং দ্বাদশী তিথি বলুন। কিছু বুঝছি না প্রশ্ন। নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন বরুণ চন্দ্র। আচ্ছা, এটাই তো করলাম মনে না, দ্বাদশী। সবাই বাংলায় লিখবেন, বাংলিশ লিখতে পারেন না আপনারা, তার কোন আমি পড়তেও পারি না। আমি এমনিতেই বোকা, আপনারা বুদ্ধিমান। তা বোকার সামনে আপনারা বোকার মতো পরিচয় করলে হবে? আপনারা জ্ঞানী, আমি তো গাধা, তা আমার সামনে এরকম লিখলে হবে? পিওর বাংলায় লিখুন, আর নয় পিওর ইংলিশে লিখুন। প্রভু, আমার জানতে পারলাম একাদশী এবং দ্বাদশী যুক্ত তিথিতে তুলসী পাতা চয়ন করা যাবে না, একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দেবেন? একাদশীর দিন যদি তুলসী পাতা থাকে, কিন্তু আচ্ছা, এটার উত্তর তো দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন করেছেন প্রেমশ্রী রাধিকা দাসী, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, আমার আরেকটা জানার ইচ্ছে হলো, প্রভু পারণের দিন কি শ্রাদ্ধ খাওয়া যায় যদি বৈদিক ভাবে হয়, কিন্তু উনি তো ভক্ত না, আমার মহিলারা কি শ্রাদ্ধ খাইতে পারে? হরে কৃষ্ণ প্রভু, বললে ক্ষমা করুন। মহিলারা কি শ্রাদ্ধ খাইতে পারে? বাংলাদেশের লোকেরা মনে হয়। সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন মা। আপনি যদি সেটা ভক্তদের দ্বারা রন্ধন হয়, ভক্তদের দ্বারা নিবেদিত হয়, তাহলে আপনি গ্রহণ করতে পারেন। আর যে ব্যক্তি দেহ রেখেছে সেই ব্যক্তিকে ভক্ত হতে হবে, তা না হলে কোনো মতে কোনো শ্রাদ্ধ খাওয়া যাবে না, এমনকি বৈষ্ণবেরা রান্না করলো। কারণ সেই বৈষ্ণবেরা খেতে পারে, তার ভজন সাধন আছে। আপনার কি ভজন আছে? ভক্ত মনে করবে আমার কি যোগ্যতা আছে। আমরা উদাহরণ দেখতে পারি, আপনি বলবেন প্রভু কথাটার শাস্ত্রিক উদাহরণ কি? আমরা দেখি চৈতন্য মহাপ্রভু তার অন্য পার্শ্ব দ্বারা জগন্নাথ মন্দিরে গিয়েছে, কিন্তু হরিদাস ঠাকুর মনে করছে আমি যবনকুলে জন্মগ্রহণ করেছি, আমার কি যোগ্যতা আছে। তাই যদি সেই ব্যক্তি ভক্ত না হয় কিন্তু বৈষ্ণব দিয়ে করাচ্ছে সবকিছু, তারপর আপনি যাবেন না। আপনি বলবেন ওই বৈষ্ণবরা তো ভজন করে, প্রতিদিন 1 লাখ নাম জপ করে, আমার কি ভজনের জোর আছে। তাই আমি ওই বৈষ্ণবের মানে ওই ব্যক্তির মানে কি বলে শ্রাদ্ধ অনুষ্ঠানে আমি যাব না, গ্রহণও করব না প্রসাদ। এমনিতে আপনি নাম সংকীর্তনের জন্য যেতে পারেন, ঠিক আছে, হয়তো সে কোনো ফল টল দিলে নিয়ে আসতে পারেন। তারপর আহারে প্রভু প্রেমশ্রী মাতাজি, আহারে জানেন না কত বড় রসগোল্লাটা দিল, আপনি কি সিদ্ধান্ত আমাকে দিয়ে দিলেন। আহারে ক্ষমা করবেন মাতাজি, কত বড় ওখানে গরমের সময় রান্নাটা না করলেই ভালো হইতো, কত বড় রসগোল্লাটা দিত। আরে আর দইও দিবে, মিষ্টি দই, সেটা শেষ। গরমে রান্না করতে হতো না, একটা বক্স নিয়ে যেতাম,
আর একটু নিয়ে আসতাম, পরের দিন হয়ে যেত, বাস শেষ করছেন। প্রভু আপনারা মানে জ্বালাতন দেওয়ার জন্য আপনাদের জন্ম হয়েছে। বলেন। পরবর্তী প্রশ্ন করেছেন শান্তি কুমার বিশ্বাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণা, প্রভু নৃসিংহ চতুর্দশী ব্রত নির্জলা না করে একাদশীর মতো প্রসাদ পেয়ে করা যাবে কিনা? হ্যাঁ, 6টার পরে মানে সন্ধ্যার পরে একাদশীর মতো প্রসাদ পেতে হবে। নৃসিংহ চতুর্দশী অবশ্যই সকলকে করতে হবে। শাস্ত্রে বলছে কোন নারী যদি নৃসিংহ চতুর্দশী না করে পরবর্তী জীবনে সে বিধবা হবে। নৃসিংহ চতুর্দশী যদি কেউ না করে পরবর্তী জন্মে তার কোনো সন্তান হবে না। এসব আমার ফেসবুক আইডিতে দেখবেন। আজকে একাদশী গেছে তো এর জন্য আমি নৃসিংহ চতুর্দশী আমি জানেন 1-2 দিন আগে লেখালেখি শুরু করি। তো অলরেডি একটা লেখা পোস্ট করেছি। এরপর কেন করতে হবে আমি একটা বিশাল লেখা তৈরি করে রেখেছি, রাত্রে পোস্ট করে দেব, ভালো করে পড়ে নেবেন। এর জন্য স্বামী স্ত্রী সবাইকে নৃসিংহ চতুর্দশী করাবেন। কারণ আমাদের সকলের জীবনে আর কিছু না থাক, বাধা বিপত্তি আছে, সুখ শান্তি আছে কি না আছে সে গোবিন্দ জানে, কিন্তু বাধা বিপত্তি আছে, দুঃখ কষ্ট আছে এ জানে। এর জন্য এগুলো দিয়ে যদি ভয় ভীতি আছে, এগুলো থেকে যদি মুক্ত হতে চান তাহলে সবাই মিলে আপনারা নৃসিংহ চতুর্দশী করবেন। একটা নৃসিংহ চতুর্দশী করলে 1000 একাদশীর ফল মিলে যাবে। বুঝতে পারছেন? কি রান্না করতে হবে, কি বানাতে হবে, সব আমি ওই লেখার মধ্যে পোস্ট করে দেব। কোন মন্ত্র করতে হবে, কি পারণ মন্ত্র, কি অর্ঘ্য মন্ত্র, সব ওর মধ্যে আপনি দেখবেন আমি পোস্ট করে দেব। সবাই খালি আমার ফেসবুক পেজ মানে ইয়েটা আইডিটা দেখতে থাকবেন, ঠিক আছে? এর জন্য বি কেয়ারফুল। সবাইকে গোধূলি লগ্ন পর্যন্ত উপবাস থাকতে হবে, তারপরে একাদশীর প্রসাদ পেতে হবে। নো রাইস ডাল। পরের দিন সূর্য উদয়ের পরে আপনি পালন করতে পারবেন যে কোনো টাইমে। পরের দিন হচ্ছে রাধারমণের আবির্ভাব। বুঝতে পেরেছেন? প্রাণলালা রাধারমণ। রাধারমণ মেরো রাধারমণ, রাধারমণ মেরো রাধারমণ। কারণ রাধারমণ নরসিংহ চতুর্দশীর পরের দিন আবির্ভূত হয়েছে। ইয়েস, কোশ্চেন তাড়াতাড়ি। পরবর্তী প্রশ্ন করেছেন বরুণ চন্দ্র বণিক। প্রভু ঠাকুর ঘরে গোপালের সাথে মা দুর্গা চিত্রপট, মা কালী, শিবের শিবলিঙ্গ এবং দেব দেবতাকে ভগবানের সঙ্গে রেখে পূজা করা যাবে না। যদি আপনাকে করতে হয় তাহলে আলাদা আসন রাখতে হবে। আমার একটা প্রশ্ন, বসের সঙ্গে কি ইয়ে চাকর বাকরের চেয়ার দেওয়া যাবে? আপনি বলুন। যদি না দেওয়া যায়, দেবতারা হচ্ছে ভগবানের দাস দাসী, তাদেরকে কি করে আপনি তার সঙ্গে চেয়ার দেন? আর শাস্ত্রে তো বলে দিয়েছে এক কৃষ্ণে পূজা করলে সবার পূজা হয়, তাই আলাদা করে তাদের পূজা করার কোনো প্রয়োজন নাই। এখন যদি আপনার করতে ইচ্ছা করে তাহলে আলাদা আসন বানাতে হবে। নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন নয়নধর, আপনাকে তো ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আপনি গত ক্লাসে যে বিগ্রহ সেবা নিয়ে কথা বলেছিলেন, গৃহস্থরা ঘরে বিগ্রহ সেবা করা ঠিক না, কিন্তু প্রভু আমার ঘরে রাধা কৃষ্ণের যুগল বিগ্রহ আছে। আমার মা তীর্থ থেকে আনছিল, কুরুক্ষেত্র থেকে। এখন কি করব? ঘরে ছোট বাচ্চা, ঠিকঠাক সেবা দিতে পারছি না, এমতো অবস্থা। এর জন্য আমরা বারবার বলি, শাস্ত্রে বারবার বলে, এর জন্য ভগবানের কোনো বস্তু ভগবানকে নেওয়ার সময় জিজ্ঞেস করতে। আমরা একটা জিনিস আমি খালি বুঝি না, বুঝতে পেরেছেন কি বিষয় বলুন তো? দীক্ষা নেওয়ার সময় গুরুর কাছে জিজ্ঞেস করতে হবে, কিন্তু বিগ্রহ কেনার সময় কারো কাছে জিজ্ঞেস করতে হবে। মালা জপ করার সময় গুরুর কাছে জিজ্ঞেস করতে হবে, নিরামিষ খাওয়ার সময় গুরুর কাছে জিজ্ঞেস করতে হবে, কিন্তু ভগবানের বিগ্রহ করার সময় কাউকে জিজ্ঞেস করেছেন? এই প্রশ্নটা আমি অনেক সময় বাঙালিদের করি। আপনাকে যদি বলা হয় জব করেন, তখন বলে গুরুর কাছে জিজ্ঞেস করতে হবে, মা বাবার কাছে জিজ্ঞেস করতে হবে। যদি বলি আপনি একাদশী করেন, তাহলে বলে গুরুর কাছে জিজ্ঞেস করতে হবে, মা বাবার কাছে জিজ্ঞেস করতে হবে।
আর যখন আপনি বিগ্রহ কেনেন তখন কারো কাছে জিজ্ঞেস করতে হবে না। এর জন্য আপনি ওটা কোনো মন্দিরে, যে মন্দির প্রতিষ্ঠিত, যারা সেবা পূজা রেগুলার করে সেই মন্দিরে দান করুন। এবং এখন কি করবেন, ওই যে বলে না বাচ্চা জন্ম দিয়েছেন পালন করতে পারছেন না, তো এই জগতের মানুষ এখন বর্তমান সোসাইটি কি করে, বাচ্চা জন্ম দিয়েছে চাকরি বাকরি করে পালন করতে হয় না, তখন তারা কি করে ডে কেয়ারে দিয়ে দেয়। এখন ডে কেয়ারে দিলে কি করতে হবে, মান্থলি পেমেন্ট করতে হবে। আপনি এখন কোন মন্দিরে দেন আর তাদের সঙ্গে কনফার্মেশন করে আসুন মান্থলি আমি এই পরিমাণ টাকা দেব, আপনারা সেবা পূজা করেন। বুঝতে পেরেছেন? ঠিক ওই বাচ্চার মতো, বাচ্চা জন্ম দিয়েছেন আর বলছেন চাকরি করতে পারবো না, তাহলে বাচ্চা কেন দিয়েছো জন্ম, হ্যাঁ না? তখন দেন ডে কেয়ারে, আর ডে কেয়ারে দিয়ে তখন আপনি তার পেমেন্ট দেন। ভগবানকেও কোনো মন্দিরে দিতে হবে যারা যেখানে সুন্দরভাবে পূজা করে। বুঝতে পেরেছেন? তা আবার সেখানে আপনাকে মান্থলি তাদের সেবা পূজার জন্য কিছু খরচা দিতে হবে। এর জন্য সব জিনিস জিজ্ঞেস করে করেন। বিগ্রহ কেনার সময় জিজ্ঞেস করে না, একজন সৎ ব্যক্তি সাধু তাদের কাছে জিজ্ঞেস করতে হয় যারা তত্ত্বদ্রষ্টা। বুঝতে পেরেছেন? সো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় বৈদিক প্রশ্নোত্তর পর্ব কি জয়, জয় মোহিনী একাদশী কি জয়, আগত নরসিংহ চতুর্দশী কি জয়। ঠিক আছে, 22 তারিখে নরসিংহ চতুর্দশী, তারপরে আমরা আবার 21 তারিখে একবার আসবো নরসিংহ চতুর্দশীর উপরে। আমি সব লেখা দিয়ে দেব আজকে থেকে, আপনারা রাত থেকে কালকে থেকে সব খালি আমার ফেসবুক দেখতে থাকবেন, সব দিয়ে দেব। তারপরে যদি কোনো টুকিটাকি প্রশ্ন থাকে আপনারা আমাদের আমার হোয়াটসঅ্যাপ আছে, তারপর টেলিগ্রাম গ্রুপ আছে, আপনারা টেলিগ্রামে প্রশ্ন দিয়ে দেবেন, আমি ওখানে উত্তর দিয়ে দেব ভয়েসে। ঠিক আছে, তারপর দেখবো আমরা 21 তারিখে একবার দেখি আমরা লাইভে আসতে পারি। ঠিক আছে, তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভক্তিতে থাকুন, প্রতিদিন ভগবানের নাম জপ করুন, গীতা ভাগবত সাধু সঙ্গে শ্রবণ করুন, প্রসাদ পান এবং অন্যকে দুঃখ কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন। আপনাদের জীবন সুখী সুন্দর ভগবতময় হবে, এই প্রার্থনা করে আজকে আমরা এই পর্যন্তই বিশ্রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। যদি ক্লাসটা ভালো লাগে, প্রশ্নগুলো ভালো লাগে, কৃপা করে শোয়ার আগে এটা একটু সবাইকে শেয়ার করে দিবেন। হরে কৃষ্ণ। ইউটিউবে যারা শুনছেন, যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন এবং ক্লাসটা শেয়ার করবেন সবাইকে। হরি বল, গৌর প্রেমানন্দ। সকলকে শুভরাত্রি। হরে কৃষ্ণ, দেখা হবে আগামী পর্বে। হরি বল।